ওকে, তো আশা করি সবাই ভালো আছো। নমস্কার। নমস্কার। তো আজ থেকে আমাদের ফিফথ মান্থের ক্লাসটা শুরু হচ্ছে। আজ হচ্ছে 2 তারিখ, 02/02, তাই তো? সময় চলে যাচ্ছে। আচ্ছা। আর আমরা কতদূর পড়েছি আজ ইউ লাইক ইটের? স্যার আজকে স্যার 283 থ্রি পৃষ্ঠা থেকে। সিন টু। অ্যাক্ট 3 সিন 2, তাই তো? স্যার এখান থেকেই। জি স্যার। স্যার আমার সমস্যা আছে। কোথায় সমস্যা? স্যার আপনাকে ইনবক্সে ছবি পাঠাইছি। আচ্ছা, নাম কি তোমার? রীতিমনু। হ্যাঁ, কোন জায়গায় সমস্যা ছবিতে? স্যার ওই যে জ্যাক্সের ওই যে কথা তিন জায়গায় আর কি বুঝি নেই। হ্যাঁ, কথা তো অনেক, তুমি একটু ইন্ডিকেট করে বলো যে স্যার এই জায়গাটা। হুম। মানে পেজ তো তুমি দিয়েছো, এখন কোন কথাটা বলো, এখানে তো অনেকগুলো ডায়লগ আছে, তার ডায়লগের ওই কোন যে অংশটা? 252 পৃষ্ঠার শেষের আর কি, শেষে যে জ্যাক্স যতটুকু আর কি বলছে। তোমার যে কোনটা 252 পেজ, সে পেজের তো না, ছবি তো পেজ নাই, তো পেজ নাম্বারই তো নাই। পেজ স্যার ওই নম্বর যে তো ডাক ডেমের ওইটা মনে হয় বুঝতে চাইছে। কোন জায়গায় আমাকে একটু বলো। তোমার এই পেজ নাম্বার তো আমি এখানে দেখছি না, পেজ নাম্বার তো নাই। এটা হচ্ছে অ্যাক্টের কথা বলো, এখানে অ্যাক্ট সিন কোনটায় সেটা বোঝা যাচ্ছে না। স্যার 1 2 সিন 5। সিন 5 আর এক। অ্যাক্ট 2 সিন 5। জি স্যার। তো অনেক পিছনে। এটা আবার খুঁজে পাওয়া কঠিন। শব্দ আসতে। সুমাইয়াকে তুমি মিউট করো, তোমার ওখান থেকে অনেক শব্দ আসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না, তো সমস্যা। এই যেখানে এখানে, কারণ তোমার পেজ আর আমার পেজ তো মিলছে না, এই জন্য, যেহেতু তোমার বই আর আমার বই আলাদা, অতএব। না স্যার। স্যার আরেকটু নিচে। স্যার এই যে এখানে মনে হয়। এই জায়গায় বলো, এই জায়গায়। জি স্যার। কোনটা বুঝতে অসুবিধা? টিসে গ্রিক এইখান দিয়া আমি বুঝি নেই। মানে এই যে এই কথাটুকু। জি স্যার। হুম।
তো এইখানে গানের সাথে যে ডাকাডেম ডাকাডেম শব্দটা ইউজ করেছে, তখন অ্যামিয়েন্স তাকে বলতেছে হোয়াট ইজ দ্যাট ডাকাডেম, এই ডাকাডেমটা আবার কি? তখন জ্যাক্স বলতেছে ইট ইজ আ গ্রিক ইনভোকেশন। ইনভোকেশন মানে বুঝো? আহ্বান। হ্যাঁ, ইনভোকেশন কি? কাউকে আহ্বান করা, কিসের জন্য? টু কল ফুলস ইনটু আ সার্কেল। এইখানে যে কথাবার্তাগুলো অ্যামিয়েন্স জ্যাক্স, এখানে কথাবার্তাগুলো একটু ওই হাসি ঠাট্টার মতো, বুঝতে পেরেছো? এগুলো খুব একটা জরুরি বিষয় না এখানে এগুলো নিয়ে টেনশন করার, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে বলতেছে এইটা হলো একটা গ্রিক শব্দ যেটা দিয়ে গ্রিক ইনভোকেশন বোঝায়, যেখানে বোঝানো হয় যে বোকাদেরকে একটা সার্কেলে ডাকা হয়। ইফ আই উইল গো স্লিপ ইফ আই ক্যান, ইফ আই ক্যান নট আই উইল রেল এগেইনস্ট দ্য ফার্স্টবর্ন অফ ইজিপ্ট। দেখো এইসব কথাবার্তাগুলো এখানে মানে জাস্ট এগুলো নিয়ে মানে সময় নষ্ট করার কোনো দরকার নাই, বুঝতে পেরেছো? এখানে জাস্ট ওদের নিজেদের ভিতরে কিছু হাসি ঠাট্টামূলক কথা, এখানে সিরিয়াস কোনো কথাবার্তা নাই। তুমি যেগুলো দিয়েছো সবগুলো একই ঘটনা, যেগুলো আমি বাদ দিয়ে গেছি। হ্যাঁ, যেগুলো হচ্ছে ড্রামার সাথে খুব সিরিয়াস বিষয়ও না, এগুলো বাদ দিলে কোনো ব্যাপার না। এখানে জাস্ট বলতেছে এটা একটা ইনভোকেশন, যে ইনভোকেশনের মাধ্যমে বোকাদেরকে ডাকা হয়, ঠিক আছে? তারপরে আবার দেখো বলছি ইফ আই উইল গো স্লিপ ইফ আই ক্যান, তাহলে আমি এখন ঘুমাতে যাব যদি পারি ঘুমাতে, আর যদি না পারি তাহলে আমি কি করব? আই উইল রেইল এগেইনস্ট অল দ্য ফার্স্টবর্ন অফ ইজিপ্ট। তাহলে ইজিপ্টের যত ফার্স্টবর্ন আছে সবাইকে নিয়ে আমি গালিগালা করব। এই কি বুঝলে? এটুকু কথা দিয়ে কি আছে বলো? এই পুরো সেন্সটুকুর ভিতরে কোনো মানে ইয়ে আছে বলো? এই যে এই কথাগুলোর ভিতরে কোনো সিরিয়াসনেস আছে এই পর্যন্ত? না স্যার। মানে ওদের স্যার আপনি ভিতরে যেগুলো বাদ দিয়েছেন ওইগুলো বাদ দিলেই হবে? হ্যাঁ, একটু নাকি দেখে ওগুলোও নিবা, করা শুধু হয়? শুধু দেখবা যে ওর ভিতর সিরিয়াস কোনো বিষয় আছে কিনা, ড্রামার সাথে রিলেটেড কোনো প্লটের কাহিনী আছে কিনা। যদি না থাকে তো বাদ দিবা, ঠিক আছে? জি স্যার। কারণ যেগুলো দিয়েছো ওইগুলোই সব ওই 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 জাতীয়, যেগুলো আমি নিজে বাদ দিয়েছি, যেগুলো দরকারই নাই। হ্যাঁ, ওগুলো প্লটের সাথে খুব একটা যায় না, ওখানে কমিক সিন হিসাবে ব্যবহার করা হয়েছে। এমনি হাসি ঠাট্টামূলক একদম টাইম পাসিং কথাবার্তা এগুলো। আজকে আমরা ছিলাম হচ্ছে 109 পেজ স্যার। আমার 109 পেজ না তোমাদের? আপনার 109 পেজ। আচ্ছা, প্রথমে রোজালিন দিয়ে শুরু হবে। আমরা মনে হয় এই যে এখানে এই জায়গা থেকে আমরা ইয়া করছিলাম, তাই না? যে জ্যাক্স চলে গেল, রোজালিন, অরল্যান্ডো, এদের মধ্যে যে কথা, সেই সিরিয়াস কথাবার্তা আমরা একটু দেখবো। এখান থেকে শুরু করবো নাকি? জি স্যার, রোজালিন থেকে শুরু করবেন। আচ্ছা। আচ্ছা, এটা কি রামজিলালের 286 পেজ? হ্যাঁ, রামজিরা থেকে বেশি। আচ্ছা, বলছে রোজালিন বলতেছে কি অ্যাসাইড টু সিলিয়া। এখন বলো তো এই অবস্থায় রোজালিন এবং সিলিয়া কি কি ফাঁকা জায়গাতে আছে না লুকিয়ে আছে? যখন জ্যাক্স এবং অরল্যান্ডো কথা বলতে বলতে আসছিল তখন সিলিয়া এবং রোজালিন কোথায় ছিল? লুকিয়েছিল। হ্যাঁ, তারা লুকিয়েছিল। লুকিয়েছিল, তাই তো? অ্যাসাইড টু লুকিয়ে গেছিল। তো তখন রোজালিন ওই লুকিয়ে লুকিয়ে সিলিয়াকে বলতেছে দাঁড়াও আমি একটু তার সাথে কথা বলি, আই উইল স্পিক টু হিম লাইক আ সসি ল্যাকি। সসি ল্যাকি আবার কি জিনিস বলো? সার্ভেন্টের মতো। আচ্ছা, লেস দেখো এখানে যেটা বলতেছে যে সসি ল্যাকি, এটা হচ্ছে একটা ফ্রেজ যেটা পাওয়া গেছে হোয়াইল রোজালিন ডিসগাইজ অ্যাজ দ্য মেল ক্যারেক্টার শি ইউজেস দিস পার্সোনা মিনিং আ চেকি ইনসোলেন্ট অ্যান্ড ইম্পুডেন্ট সার্ভেন্ট, তাই তো? যে হবে কেমন? চেকি ইনসোলেন্ট অ্যান্ড ইম্পুডেন্ট সার্ভেন্ট, মানে যে হচ্ছে সবসময় ফাঁকিবাজি করে এবং যে কোনো কাজে বলতে মানে কাজ করতে বলে একটু উদ্ধত ভাব দেখায় এরকম। তাহলে বলছে আমি এরকম একজন সসি ল্যাকি এর মতো কথা বলবো তার সাথে গিয়ে, হ্যাঁ, টু ইন্টারেক্ট উইথ অ্যান্ড টেস্ট অরল্যান্ডোজ লাভ উইদাউট হিম রিয়েলাইজিং হার ট্রু আইডেন্টিটি, মানে তার সত্যিকারের পরিচয় না জানিয়েই সে কী করবে? অরল্যান্ডোর সাথে প্রেমের অভিনয় করবে, বুঝতে পারছো? তাই বলছে আই স্পিক টু হিম লাইক আ সসি ল্যাকি অ্যান্ড আন্ডার দ্যাট হ্যাবিট। হ্যাবিট মানে বুঝো তো?
মানে ওই ছদ্মবেশে। হ্যাঁ, পোশাক, তাই তো। হ্যাবিট বলতে আমরা বুঝি যে পোশাকে বা যে চেহারায় থাকে সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে এখন সে কোন চেহারায় কথা বলবে? ওর রোজালিন্ড হিসাবে গ্যানিমেড। না গ্যানিমিড হিসাবে? জেনুইন গ্যানিমিড হিসাবে, তাই তো? হ্যাঁ, তাই বলছে অ্যাজ গ্যানিমিড ডু ইউ হেয়ার ফরেস্টার, বলছে এই ফরেস্টার আমার কথা শুনতে পাচ্ছ? অর্লান্ডো বলছে ভেরি ওয়েল, একদম ভালো মতো শুনতে পাচ্ছি। হোয়াট উড ইউ, কি বলতে চাও? রোজালিন্ড এস গানি আই প্রে ইউ হোয়াট ইজ ইট, মানে হোয়াট ইজ ইট দ্য ক্লক, তাই তো, মানে ক্লক অনুসারে এখন কয়টা বাজে, মানে এখন কয়টা বাজে? অর্লান্ডো বলছে ইউ শুড আস্ক মি হোয়াট টাইম অফ ডে, বলছে তোমার জানা, মানে তোমার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল এটা দিনের কোন সময়। ঘড়ির সময় তো বলা মুশকিল, কারণ দেয়ার ইজ নো ক্লক ইন দ্য ফরেস্ট। এখন সকাল না বিকাল না দুপুর সেটা আপনি জিজ্ঞাসা করতেন, ঘড়ির সময় আমি কি করে বলবো এখন কয়টা বাজে? দেখো রোজালিন বলতেছে অ্যাজ গ্যানিমিড, হ্যাঁ, দেন দেয়ার ইজ নো ট্রু লাভার ইন দ্য ফরেস্ট। যদি ঘড়ির টাইমই কেউ নির্দিষ্ট করে বলতে না পারে, তাহলে সত্যিকার অর্থে এই বন জঙ্গলে কোনো সত্যিকারের লাভার বসবাস করে না। নো লাভ, ট্রু লাভার ইন দ্য ফরেস্ট। এল সাইং এভরি মিনিট, দেখো বলতেছে কি, কারণ দীর্ঘশ্বাস দেখো বলছে এল সাইং এভরি মিনিট, মানে কি এক একটা দীর্ঘশ্বাস মানে কি এক একটা মিনিট, অ্যান্ড গ্রোনিং এভরি আওয়ার, আর গ্রোন করা মানে সাইং মানে দীর্ঘশ্বাস, আর গ্রোন মানে কি আর্তনাদ, তাই তো, ভিতরে ভিতরে আর্তনাদ করা মানে কি এক ঘন্টা, মানে একটা আর্তনাদের থেকে আরেকটা আর্তনাদের দূরত্ব হবে 1 ঘন্টা, আর দীর্ঘশ্বাসের দূরত্ব হবে কত? মিনিট। মিনিট। তাহলে তুমি কতবার দীর্ঘশ্বাস ফেলেছো আর কতবার আর্তনাদ করেছো সেটা হিসাব করলেই তো পাওয়া যায়। বলছে তাহলে সাইং অ্যান্ড গ্রোনিং কি করবে? উড ডিটেক্ট দ্য লেজি ফুট অফ দ্য টাইম অ্যাজ ওয়েল অ্যাজ এ ক্লক। তাহলে এই দুটা ঘটনা কি করবে? ঘড়ির বা সময়ের যে লেজি ফুট মানে যে কাঁটা, সেই কাঁটার হিসাব তো ডিটেক্ট করতে পারে। তাহলে সেই হিসাবে তো তোমার বলা উচিত, জানা উচিত ছিল যে আসলে এখন কয়টা বাজে। তো রোনাল্ডো বলছে অ্যান্ড হোয়াই নট দ্য সুইফট ফুট অফ টাইম, তো আপনি লেজি ফুট বলছেন কেন? সুইফট ফুট নয় কেন, মানে দ্রুত কেন চলে না ঘড়ি? বলছে হ্যাড নট দ্যাট বিন অ্যাজ প্রপার, লেজির জায়গায় সুইফট বললে কি ভালো হতো না? তা রোজালিন্ড বলতেছে বাই নো মিনস, কোনোভাবেই না স্যার। টাইম ট্রাভেলস ইন ডাইভার্স স্পেসেস উইথ ডাইভার্স পারসনস, হ্যাঁ, কারণ সময় এক এক ব্যক্তির কাছে এক একভাবে চলে, তাই তো, মানে ডাইভার্স মানে কি ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে সময় ভিন্ন ভিন্ন গতিতে চলে, ঠিক আছে তো। যেমন পরীক্ষার হলে টিচারের কাছে সময় কি দ্রুত যায় না ধীরে যায়? ধীরে যায়। হ্যাঁ, 4 ঘন্টার পরীক্ষা, ডিউটি যেতে কি অস্বস্তি লাগে, মনে হয় যেন টাইম যেতেই চায় না। আর স্টুডেন্টদের কাছে মনে হচ্ছে আরো 1 ঘন্টা, 4 ঘন্টা কিছু মনেই হলো না, না শুরু না শেষ হয়ে গেল। আর টিচারদের মনে হয় ধুর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, আর স্টুডেন্টরা বেশি উল্টাপাল্টা করলে আরও মাথা গরম হয়ে যায়, বুঝতে পারছো? তোমরা একটু টিচারদের সাইকোলজিও বোঝার চেষ্টা করবা, কারণ আমাদের তো কোনো কাজ থাকে না, ওই সারাক্ষণ ওই 4 ঘন্টা একটানা বসে বসে কে গুতাগুতি করতেছে, কে কথা বলতেছে, এটা খুবই বিরক্তিকর মনে হয়। তো ওই সময় যদি কেউ আবার কথা কাটাকাটি করে, উল্টাপাল্টা করে, তখন মাথা এমনি গরম হয়ে যায়, বুঝতে পারছো? কারণ 4 ঘন্টা বসে বসে হইচই শোনা, বারবার ওই ওই করা, এই কী হচ্ছে, এই এরকম করা, হ্যাঁ, মানে গরু ছাগল তাড়ানোর মতো করে হই হই করা, এগুলো নিশ্চয়ই ভাল লাগে না, হ্যাঁ। তো তাই বলছে যে সময় তো এক এক ব্যক্তির সাথে এক এক রকম করে যায়। আই উইল টেল ইউ হু টাইম অ্যাম্বলস উইথ অল, হ্যাঁ, অ্যাম্বল মানে বুঝো তো, আস্তে আস্তে, হ্যাঁ, ধীরে ধীরে যায় যার। হ্যাঁ, অ্যাম্বল। অ্যাম্বল বলতে দেখো ওয়াক অর মুভ অ্যাট আ স্লো অর রিল্যাক্স পেস, মানে সময় যাচ্ছে তো যাচ্ছে এরকম আর কি, হ্যাঁ। তাহলে অ্যাম্বল উইদাল মানে বুঝো তো, উইদাল মানে কি উইথ, তাই তো, হ্যাঁ, মানে কাদের সাথে সময় কেমন যায়? ধীরে যায়। ধীরের আবার দুটো আছে, আরেকটা হচ্ছে কি হু টাইম ট্রটস উইদাল, ট্রট মানে কি দেখো ট্রট, দেখো ট্রট হচ্ছে ঘোড়ার মতো, তাই তো। দেখো এখানে বলছে রান অ্যাট আ মডারেট স্পেস উইথ শর্ট স্টেপস, মানে ঘোড়া যখন মোটামুটি হেঁটে না গিয়ে একটু একটু মানে একদম দ্রুত গতিতে না, কিন্তু টুপটাপ করে যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট মানে মিডিয়াম একটা গতি নিয়ে চলাকে বলা হচ্ছে কি ট্রট, হ্যাঁ। তাহলে কাদের সাথে ঘড়ির কাঁটা মানে সময় একদম আসতে যায়,
কাদের সাথে মোটামুটি গতিতে যায়, আর কাদের সাথে গ্যালপ মানে কি বলো? হ্যাঁ, দ্রুত গ্যালপ মানে যায়। একদম লাফিয়ে লাফিয়ে যায় নাকি? গ্যালপ মানে ঘোড়ার মতো একদম লাফায়ে লাফায়ে যাওয়া। দেখো, দ্য ফাস্টেস্ট স্পেস অফ আ হর্স অর আদার কোয়াড্রুপেড, মানে চার পায়ের প্রাণীদের লাফিয়ে যায় না, যেমন হরিণ, বাঘ, সিংহ, হচ্ছে গ্যালোপিং করা, হ্যাঁ, দ্রুত গতিতে চলা। তাহলে কাদের সাথে দ্রুত গতিতে যায়, আর হু হি স্ট্যান্ডস উইদাল, এবং কার সাথে সময় একদম কি হয়ে যায়? স্থির হয়ে যায়। স্থির হয়ে যায়। তাহলে চারটা ঘটনা, কারোর সাথে সময় স্থির হয়ে যায়, কারোর সাথে সময় ধীরে চলে, কারোর সাথে সময় মডারেট গতিতে চলে, আর কারোর সাথে সময় একদম ফিস করে দ্রুত চলে যায়। হ্যাঁ, এরকম আর কি। তো নল্যান্ডা বলতেছে, আই প্রিদি হু ডাথ হি ট্রট উইদাল। বলছে প্রথমে আমি একটু জানতে চাই, আপনার কাছে অনুরোধ করছি বলার জন্য, যে ট্রট মানে মিডিয়াম গতিতে কাদের সাথে যায়। হ্যাঁ, তো রোজালিন বলতেছে, মেরি হি ট্রটস হার্ড উইথ আ ইয়ং মেইড। বলছে সময় মিডিয়াম গতিতে চলে একজন ইয়ং মেইডের সাথে, বিটুইন দ্য কন্ট্রাক্ট অফ আর ম্যারিজ অ্যান্ড দ্য ডে ইট ইজ সলেমনাইজ। হ্যাঁ, যেদিন থেকে তার কথা বলার বিয়ের কন্ট্রাক্ট হয় আর যেদিন আসলেই বিয়েটা পড়ানো হয়, এই যে সময়, এই সময়ের মধ্যে তার সময়টা কেমন যায়? দ্রুত যায় না, আবার খুব একটা আস্তেও যায় না। বুঝতে পেরেছো? কারণ কি? কারণ ইফ দ্য ইন্টারিম বি বাটা কত নাইট, এটা কি নাইট আছে বলো তো? 7 নাইট। হ্যাঁ, 7 নাইট, মানে ওই ফোর্ট নাইট বলা হয়, 7 দিনের ঘটনা, তাই তো? ইফ দ্যাট ইন্টারিম বি বাট আর 7 নাইট, টাইম স্পেস ইজ সো হার্ড দ্যাট ইট সিমস দ্য লেন্থ অফ 7 ইয়ার। হ্যাঁ, যদি 7 দিনও সময় থাকে, তারপরেও সেটা মনে হবে কি 7 বছর। ঠিক আছে তো? যেন যেতেই চাচ্ছে না, তাই তো? যেতে চাচ্ছে না। এই ট্রটের সাথে ইয়াটা অ্যাম্বলের সাথে একটা মিলিয়ে দেওয়া হলো। হ্যাঁ, অ্যাম্বল মানে ধীরগতিতে যাওয়া, এটা ধীরগতি বললে ভালো হতো না? যে 7 রাত 7 দিনের মতো, মানে 7 বছরের মতো লাগে, বলো? তার মানে সময় কি দ্রুত যায় না আস্তে যায় এদের সাথে? আসতে যায়। হ্যাঁ, তাহলে ট্রটটাকে ওই আস্তে, মানে একদম আস্তের থেকে একটু গতি বেশি, কিন্তু বেশি ফাস্ট না। এবার অরল্যান্ডো বলছে, হু অ্যাম্বলস উইথ টাইম উইদাল, তাহলে কার সাথে আসতে যায় একদম, মানে ধীরে যায়? বলছে উইথ আ প্রিস্ট, সেই প্রিস্ট, ঠিক আছে তো, দ্যাট ল্যাক্স ল্যাটিন অ্যান্ড আ রিচ ম্যান দ্যাট হ্যাড নট দ্য গট। তার মানে যার কি নাই, যে প্রিস্ট ল্যাটিন ভালো জানে না, ল্যাটিন মানে যার ভালো ল্যাটিন জানা নেই, আর একটা হচ্ছে আর রিচ ম্যান দ্যাট হ্যাড নট দ্য গট। গট মানে বুঝো তো? বাতের ব্যথা। হ্যাঁ, বাতের ব্যথা, মানে শরীরে কোনো ব্যথা ট্যাথা নাই, যাতে ঘুমালে পারে শান্তিতে ঘুমানো যায়। তাহলে এই দুইজনের সাথে সময় অ্যাম্বল করে। ফর দ্য ওয়ান স্লিপস ইজিলি বিকজ হি ক্যান নট স্টাডি। কারণ যে প্রিস্ট ল্যাটিন জানে না, সে তো পড়াশোনা বেশি করার তার দরকার পড়ে না, কারণ অধিকাংশ তো হচ্ছে বইগুলো ল্যাটিনে লেখা। অতএব সে যেহেতু ল্যাটিন জানে না, তার পড়াশোনাও নেই, এই জন্য সে সহজেই ঘুমাতে পারে। ঠিক আছে তো? অ্যান্ড দ্য আদার লিভস মেরিলি বিকজ হি ফিলস নো পেইন। আর একজন হচ্ছে খুব খুশি মনে থাকে, কারণ তার তো শারীরিক কোনো ব্যথা নেই। আর এ কারণেই দ্য ওয়ান ল্যাকিং দ্য বার্ডেন অফ লিন ওয়েস্টফুল লার্নিং, একজন আর নেই কোনো, তাই তো, চাপাচাপি কিসের, পড়াশোনা করার। আর আদার নোয়িং নো বার্ডেন অফ হেভি টেডিয়াস পেনিউরি, এবং আরেকজনের হচ্ছে তেমন কোনো বিপজ্জনক দারিদ্রতা, ক্ষতি, ব্যথা এগুলোর প্রয়োজন নেই, মানে ওগুলোর নিয়ে তাকে ভাবতে হয় না। এই দুইজনের ক্ষেত্রে টাইম কেমন চলে? অ্যাম্বলস, দিস টাইম অ্যাম্বলস উইদাল, এদের সাথে টাইম ধীরে চলে। বুঝতে পারছো? তাহলে দুইজনের কার কার সাথে চলে? একটা হচ্ছে ল্যাটিন না জানা প্রিস্ট, কারণ তার বই টই পড়া বা বাইবেল টাইবেল পড়ার কোনো প্রয়োজন পড়ে না, বিধায় তার কাছে সময় ওরকম মোটামুটি স্থিরভাবেই চলে, কোনো ঝামেলা হয় না, নাকি? আরেকজন হলো কি, একজন ধনী লোক যার অনেক টাকা পয়সা আছে এবং যার কোনো শারীরিক ব্যথা ট্যাথা কষ্ট নেই, তার জন্য তার চিকিৎসারও প্রয়োজন হয় না, সে মোটামুটি জীবনটাকে এনজয় করতে পারে। এই জন্য টাইম নিয়ে খুব একটা তরা থাকে না, মানে ত্বরান্বিত তারা হয় না আর কি। তখন রোজালিন বলতেছে, এবার ওর নাম হচ্ছে হু ডাথ হি গ্যালোপ উইদাল, মানে কার সাথে লাফিয়ে লাফিয়ে চলে? বলছে উই দ্য থিপ টু দ্য গ্যালোস, মানে ফাঁসির কাষ্ঠে যে চোরকে ঝুলানো হবে। বুঝতে পারছো? তার সাথে সময় কেমন যায়? লাফিয়ে লাফিয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি সময়টা চলে আসে, ফাঁসির সময়টা। ঠিক আছে? কারণ ফর দো হি গো অ্যাজ সফটলি অ্যাজ ফুট ক্যান ফল, যদিও সে খুব ধীরে চলে, হ্যাঁ,
এত ধীরে যে পা খুব ধীরে ফেলে, মনে করে এরকম, হ্যাঁ, আস্তে 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 সে হাঁটতেছে। তারপরে মনে হয় সে খুব তাড়াতাড়ি চলে আসলো। হি থিংস হিমসেলফ টু সুন দেয়ার, মানে সে না যাওয়ার মতো করে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু জিজ্ঞাসা করছিলাম সকাল 9টা আপনার কথা রিপিট থাকতে বলেন। কেউ কিছু বলতেছে হ্যাঁ। আমাকে? কেউ কিছু বলতেছো? স্যার আপনার কথা রিপিট হচ্ছিল। আমার কথা রিপিট হচ্ছিল? মনে হচ্ছে এই কারো আনমিউট ছিল তখন। হ্যাঁ, কারো আনমিউট থাকলে না, তো না, রিপিট ঠিক হবেই। আছে। হ্যাঁ, তোমরা একটু ঠিক থাকলেই হবে, আমার এখানে নিয়ে সমস্যা না। কোনো কথা থাকলে তোমরা আনমিউট করবা না, আগে হাত তুলবা। হাত তুললে পরে সাউন্ড হয়, ওই সাউন্ডে আমি তখন দেখি যে কেউ হাত তুলেছে কিনা। তোমরা যদি কথা বলার জন্য যদি কথা মাইক্রোফোন ওপেন করো তাহলে তো সমস্যা হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আমাকে থেমে যেতে হচ্ছে। হ্যাঁ, কি কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে বলতেছে অরল্যান্ডো বলতেছে হু স্টেড ইজ উইদাল, মানে স্টিল উইদাল, মানে কার সাথে সময় থেমে যায়, মানে স্থির হয়ে যায়, সময় যেন চলতেই চায় না। চোখ খুলে দেখি এখনও সেই সকালেই আছে ঘুম থেকে উঠে। হ্যাঁ, মানে ঘুম থেকে উঠলাম 8টার সময়, মানে ঘুম থেকে একবার চোখ খুলে দেখলাম যে 7টা বাজে, ভাবছি 8টার সময় উঠবো, তাই তো ঘড়ি খুলে দেখি ও বাবা 7টা 35 বাজে, মানে এখনও বাজেনি। এরকমটা কখন হয় বলো তো? বিশেষ করে কোথাও যখন যাওয়ার ইচ্ছা করা হয়, রাতের বেলায় ঘুম হয় না, তখন কেমন হয় বলো তো? সময় যায় না। হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখি 12টা বাজে, মনে করলাম এবার ঘুম থেকে উঠলে মনে হয় 2টা বেজে যাবে, ও বাবা এরপর ঘুম থেকে উঠে দেখি 12:30 বাজে। হ্যাঁ, তা এরকম আর কি বিষয়টা, হ্যাঁ? সময় যেন থেমে আছে, যেতেই চাচ্ছে না। তাই বলছে উইথ লয়ার্স ইন দ্য ভ্যাকেশন, ঠিক আছে তো, যারা লয়ার্স থাকে, যাদের কোনো কাজ নেই, ছুটিতে আছে, তাদের জন্য সময় থেমে যায়। ফর দে স্লিপ বিটুইন টার্ম অ্যান্ড টার্ম অ্যান্ড দেন দে পারসিভ নট হাউ টাইম মুভস। হ্যাঁ, তারা এক টার্ম থেকে আর এক টাইমের মধ্যে ঘুমায়, এবং এর কারণে তারা বুঝতেই পারে না যে সময় কীভাবে চলে যাচ্ছে, তাই তো, সময় নড়ছে কিনা যাচ্ছে কিনা তারা বুঝতে পারে না। তো যাই হোক, এরকমভাবে অরল্যান্ডোকে রোজালিন বোঝালো যে সময় কার সাথে কেমন যায়। ঠিক আছে, তাহলে যারা প্রেমিক আছে, তাহলে প্রেমিকদের সাথে সময় কেমন যাওয়া দরকার বলো? হ্যাঁ, দীর্ঘশ্বাস ফেলবে, তাহলে এক একটা গ্রোনিং মানে হচ্ছে আওয়ার, আর এক একটা সাইং মানে কি মিনিট, মিনিট। তাহলে 60টা সাই হওয়া মানে কি 1 ঘন্টা হয়ে যাওয়া। তো এইভাবে তো ঘন্টা হিসাব করা যেত, সেটাই বলতে যাচ্ছে রোজালিন। মানে এখানে জাস্ট রোজালিন কি করছে, অরল্যান্ডোর সাথে একটু কথা বলে তার, মানে তাকে একটু, তার সাথে একটু মজা করতেছে। হ্যাঁ, তখন অরল্যান্ডো বলতেছে হোয়ার ডুয়েল ইউ প্রিটি ইউথ, বলছে প্রিটি ইউথ, মানে অরল্যান্ডো তো বুঝতে পারেনি রোজালিন, তাই তো, কারণ রোজালিন এমনভাবে সাজছে গ্যানিমিড হিসাবে যে বোঝা যাচ্ছে না সে ছেলে না মেয়ে। হ্যাঁ, মানে সে তো ছেলেই মনে হচ্ছে, কিন্তু ছেলের ভিতরেও দেখবা যে কিছু কিছু ছেলে আছে না অনেকটা মেয়ের মতো সুন্দরী, নাকি? সুন্দর আর বললাম না, এরকম আছে বলো তো, 2-1টা উদাহরণ বলতে পারবা যারা মেয়েদের মতো, বা যারা ছেলে মেয়েদের মতো, বা মেয়ে ছেলেদের মতো, এরকম আছে না? স্যার বিটিএস। হ্যাঁ, বলতে পারো, ওরা যেভাবে ইয়া করে। স্যার অ্যাডপ অ্যাডপ হ্যাঁ, হতে পারে। তারপরে আমাদের ক্লাসে আছে স্যার একটা, হ্যাঁ, আমাদের ক্লাসে আছে এইরকম একজন। মেয়ে না ছেলে?
ছেলে কিন্তু স্যার ওর স্বভাব একদম মেয়েদের মতো। স্বভাব, তাই তো? আচ্ছা, স্বভাব যাই হোক, চেহারা দেখে কি কি মনে হয়, মেয়ে না ছেলে? মেয়েদের মতো একদম সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, তো তাই এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, তো মেয়ে যখন ছেলে সাজছে বা ছেলে যখন মেয়ে সাজছে, মানে ছেলের বৈশিষ্ট্য যদি মেয়েদের মতোই থাকে, মানে তার চালচলন, চেহারার ভাঁজ, তাহলে একটা ওরকমই লাগে। তা রোজালিন যেহেতু মেয়ে, সে সাজছে ছেলে, তাহলে তাকে নিশ্চয়ই আরও বেশি সুন্দর লাগবে, হ্যাঁ, ছেলে হিসাবে। তো সেটাই বলতে যাচ্ছে, প্রিটি ইউথ, হোয়ার ডুয়েল ইউ? ডুয়েল ইউ মানে কোথায় থাকো তুমি রোজালিন? উইথ দিস শেফার্ডেস মাই সিস্টার, এ হচ্ছে আমার বোন, এই যে শেফার্ডেস, এর সাথে থাকি। হিয়ার ইন দ্য স্কার্ট অফ দ্য ফরেস্ট, হ্যাঁ, কার্টস মানে হচ্ছে ওই প্রান্তে, এই যে বন না, ওই বনের ওই শেষে ফাঁকা জায়গা আছে ওখানে। লাইক ফ্রিন্স আপনা পেটিকোট, হ্যাঁ, যেখানে ফরেস্টের পেটিকোটের মতো, ইয়া ফ্রিন্স, ফ্রিন্স মানে কি? পার দেওয়া প্রার, থাকে তাই তো? পেটিকোটে। হ্যাঁ, প্রান্ত মানে ফরেস্টের প্রান্ত। ফরেস্ট যদি গোল হয় তাহলে ফরেস্টের প্রান্ত মানে যেখানে আর ফরেস্ট নাই, ফাঁকা মাঠ, সেরকম প্রান্ত জুড়ে যেমন জায়গা আছে, ওই রকম ফরেস্টের যে স্কার্ট আছে, সেই স্কার্টে আমাদের হয়তো থাকার জায়গা আছে, সেখানে আমরা থাকি। তখন ওলান্ডা বলছে, আর ইউ নেটিভ অফ দিস প্লেস? তা আপনারা কি এখানকার স্থায়ী বাসিন্দা? তখন রোজালিন বলতেছে, অ্যাজ দ্য কোনি দ্যাট ইউ সি ডুয়েল হোয়ার শি ইজ কিন্ডেলড। অ্যাজ দ্য কোনি দ্যাট ইউ সি ডুয়েল হোয়ার শি ইজ কিন্ডেলড মানে কি? কনি মানে বুঝো? খরগোশ। খরগোশ। হ্যাঁ, কনি দেখে আমরা বুঝি কি সে কোথায় বসবাস করে, নাকি? দেখো এই যে র্যাবিট, তাহলে একটা কনি দ্যাট ইউ সি, বলছে দ্যাট ইউ সি ডুয়েল হোয়ার শি ইজ কিন্ডেলড। কিন্ডেল মানে জন্ম দেওয়া। হ্যাঁ, বলছে হ্যাঁ, আপনি যেমন দেখেন যে যারা যেখানে বসবাস, যেখানে জন্ম সেখানে বসবাস করে, আমাদের অবস্থাও সেরকম, আমরা এখানেই জন্মেছি, এখানেই বসবাস করছি। কিন্তু ওরা ধরে ফেলছে, হ্যাঁ, বলছে ওরা বলছে, কিন্তু ইউর অ্যাকসেন্ট ইজ সামথিং ফাইন হার। হ্যাঁ, আপনার কথা বলার যে অ্যাকসেন্ট, সেটা তো খুব সুন্দর। দেন ইউ কুড পারসেস ইন সো রিমুভড আপ ডুয়েলিং। রিমুভ মানে কি? দূরের, শহর থেকে দূরে এরকম গ্রামে বসবাস করে এইরকম অ্যাকসেন্ট তো পারচেস করা যাবে না। পারচেস করা মানে তো ক্রয় করা। এখানে কি ক্রয় করা অর্থে আসবে? বলো। আয়ত্ত করা। হ্যাঁ, আয়ত্ত করা। হ্যাঁ, হ্যাঁ, মানে একটা এক্সপেরিয়েন্স করা বা হচ্ছে কি করা, কোনো কিছু অর্জন করে, অ্যাচিভ করা, নাকি? আয়ত্ত করা। বলছে এটা তো সম্ভব না। তখন রোজালিন্ড আবার দেখো মিথ্যা বলবে, বলছে আই হ্যাভ বিন টোল্ড সো ম্যানি, বলছে এরকম কথা আমাকে অনেকেই বলেছে যে আপনার তো গ্রামের সাথে অ্যাকসেন্ট মিলছে না। বাট ইন্ডিড অ্যান ওল্ড রিলিজিয়াস আঙ্কেল অফ মাইন, মূলত আমার এক আঙ্কেল আছে, সে হচ্ছে কি এরকম প্রিস্ট টাইপের রিলিজিয়াস আঙ্কেল, টট মি টু স্পিক, সে আমাকে এরকম কথা বলা শিখিয়েছেন। কারণ হু ওয়াজ ইন ইজ ইউথ অ্যান ইনল্যান্ড ম্যান, ইনল্যান্ড মানে শহরের লোক, কারণ ইউথে তিনি শহরে বসবাস করতেন। ওয়ান দ্যাট নিউ কোর্টশিপ টু ওয়েল, যেখানে যিনি কোর্টশিপ খুব ভালো জানতেন। কোর্টশিপ মানে ওই রাজদরবারের থেকে ভালো কথাবার্তা, আচার আচরণ, সেগুলো তিনি জানতেন। ফর দেয়ার হি ফেল ইন লাভ, কারণ সেখানে সে প্রেমেও পড়েছিল আর কি। আই হ্যাভ হার্ড হিম রিড ম্যানি লেকচার্স এগেনস্ট ইট, হ্যাঁ, এই বিষয় নিয়ে সে অনেক লেকচার দিয়েছে, সেগুলো আমি শুনেছি। অ্যান্ড আই থ্যাংক গড আই অ্যাম নট আ উইমেন, হ্যাঁ, ভাগ্য ভালো যে আমি উইমেন না। অ্যান্ড টু বি টাচড উইথ সো ম্যানি গিডি অফেন্সেস অ্যাজ হি হ্যাড জেনারেলি ট্যাক্সড দেয়ার হোল সেক্স উইদাল, হ্যাঁ, কারণ সেখানে গিয়ে নাকি আমার আঙ্কেল এই পুরো যে উইমেনদের দ্বারা সে খুবই মানে বিচলিত হয়েছিল, ঠিক আছে? তো টাচ, যেমন টু বি টাচড উইথ সো ম্যানি গিডি অফেন্সেস, অনেক অফেন্সে সে ভুক্তভোগী হয়েছিল, বুঝতে পেরেছ? শহরে, এই জন্য সে গ্রামে পালিয়ে আসছে, সে আর কি করেনি, শহরে ফিরে যায়নি। হ্যাঁ, শহরে ফিরে যাবে না, ঠিক আছে? তাই বলছে হি হ্যাজ জেনারেলি ট্যাক্সড দেয়ার হোল সেক্স উইদাল। কারণ অরল্যান্ডো বলছে ক্যান ইউ রিমেম্বার এনি অফ দ্য প্রিন্সিপালস ইভিল দ্যাট হি লেড টু দ্য চার্জ অফ উইমেন? তাহলে উইমেনদের কোন কোন প্রিন্সিপাল এভিল এর মানে খারাপ কাজের করেছিল, কি বলে, চার্জ করেছিল, যে উইমেনরা কি কি খারাপ কাজের সাথে জড়িত, এটা কি উনি বলছিলেন? রোজালিন বলতেছেন দেয়ার ওয়ার নান প্রিন্সিপাল বলে এরকম কিছু নাই, দে ওয়ার অল অ্যালাইক ওয়ান অ্যানাদার অ্যাজ হাফ পেন্স আর। হ্যাঁ, হাফ পেন্স কি? কপার কয়েন্স, যেগুলো হ্যাঁ, হাফ একই রকম পেন্স, দেখতে। তাই তো? এগুলো সব হচ্ছে কথাবার্তা, হ্যাঁ, মানে কমিকের সিনের, কমেডির মেইন অংশ, এই জায়গায় হাফ পেনি।
তাহলে এটা হচ্ছে কি, আ ফর্মার ব্রিটিশ কয়েন ইকুয়াল টু হাফ অ্যান ওল্ড অর নিউ পেনি। পেনি মানে কি, পয়সা নাকি? এই দেখেন, সেটা বলছে যে দেয়ার ওয়ার নান প্রিন্সিপালস, এরকম প্রিন্সিপাল বলে কিছু নেই যে যেগুলোতে তারা মানে অভিযুক্ত। দে ওয়ার অল লাইক, হ্যাঁ, দে ওয়ার অল লাইক ওয়ান অ্যানাদার অ্যাজ হাফ পেন্স আর। হাফ পেন্সগুলো কি দেখতে একই রকম না? বলো। জি স্যার। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো, এগুলো কি দেখতে একই রকম হবে না? হ্যাঁ, এই দুটো কি আলাদা নাকি? একই স্যার। একই। তো এরকম উইমেনরাও বিভিন্ন দিক থেকে একই। কেমন? এভরি ওয়ান ফল্ট সিমিং মনস্ট্রাস স্টিল হিজ ফেলো ফল্ট কাম টু ম্যাচ ইট। হ্যাঁ, মানে কি, সবার ফল্টই মনস্ট্রাস মনে হয় যতক্ষণ না পর্যন্ত হিজ ফেলো ফল্ট কেম টু ম্যাচ ইট, মানে ম্যাচ করা। হ্যাঁ, তাহলে সবাই কি করে, অন্যের দোষকে কেমনভাবে ধরে বলো? বড় করে ধরে নাকি? অন্যের দোষ মানে কি, বড় করে ধরা, যতক্ষণ না পর্যন্ত তার নিজের দোষ সে ওইটাই করতেছে। কেমন, আমরা সবাই এরকমটাই করি না? নিজের দোষটা যেন কি আমরা ধরি, বলো, গুরুত্ব দিই। না। আমরা দেখাচ্ছে যে আজকে রিক্সা করে আসতেছিলাম, মানে কলেজ থেকে যখন আসতেছি, দেখাচ্ছে হঠাৎ করে এক রিক্সা আর এক রিক্সাকে বাধাই দিয়েছে আর কি। হ্যাঁ, মানে রিক্সার চাকার সাথে আর একটা রিক্সার চাকা বেঁধে গেছে। তো এইখানে যে কাহিনীটা ঘটলো, যে বাধাই মানে যার রিক্সা বেঁধে গেছে সে রাস্তার ভিতরে থেমে আমার যে রিক্সা যে বাধাই দিয়েছে তার উপর ঝাড়ি মারা শুরু করছে। ঠিক আছে তো? সে এই বকাঝকা শুরু করছে। এদিকে পিছনে তো অনেক মানে কি বলবো, রিক্সা জমে গেছে বা গাড়ি গুড়ি জমে গেছে, এ তো ভিড় হয়ে যাবে। তখন আমি আবার ওই যে রিক্সাওয়ালা রিক্সা বেঁধে গেছে তাকে আমি বললাম কি, আপনি কি এই ভুল কোনোদিন করেননি নাকি? হ্যাঁ, মানে আপনি কোনোদিন এরকম ভুল করেননি তাই তো? আপনার রিক্সা অন্য কারো রিক্সায় বাঁধেনি, এরকম ভাব দেখাচ্ছেন। আরে রাস্তায় চলতে গেলে একজনের সাথে একজনের ধাক্কাও তো লেগে যায়, লাগে কিনা বলো? লাগে না? হ্যাঁ, জি স্যার। ধাক্কাও তো লেগে যায়। তাহলে এত কথা না বলে চলে গেলেই তো মিটে যায়। মানে এরকম আমরা এরকম যে কি মানে একজনের দোষ যখন পাওয়া যায় তখন মনে হয় সেই দোষী, আর বাকি সব কি, বাকি সব মহাপণ্ডিত। ঠিক আছে তো, সাধু সাধ্বী এরকম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো সেখানেও সেটা বোঝাচ্ছে যে আসলে কার প্রিন্সিপাল আর কি করে ধরবো। কারণ প্রিন্সিপালগুলো ওই একই রকম, বুঝতে পারছো? একজনের ফল্ট আর একজনের ফল্টে মিলালে পারে সব একই রকম। অতএব কোনটা বিশেষ প্রিন্সিপাল ইভিল সেটা বোঝানো মুশকিল। মানে কোন ইভিলটা মানে বেশি ইভিল, মানে বেশি খারাপ, সেইটা জানানোর কিছু নেই। সব দোষী মোটামুটি মনস্ট্রাস। ঠিক আছে তো? এই তখন অরল্যান্ডো বলতেছে, আই প্রিডি রিকাউন্ট সাম অফ দেম, বলছে আপনার কাছে অনুরোধ করতেছি দয়া করে কিছু দোষ যদি ইভিল যদি আপনি একটু বর্ণনা করতেন তাহলে ভালো হতো। তো যাই হোক, এই যে দেখো এখানে যে কথাগুলো আছে, খুব কি সিরিয়াস কথাবার্তা হচ্ছে অরল্যান্ডো এবং ইয়ার ভিতর? হ্যাঁ, না, খুব সিরিয়াস কথাবার্তা কিন্তু হচ্ছে না। তো এই জায়গাতে আমি একটু এড়িয়ে গেলাম, তোমরা একটু জাস্ট একটু দেখে নিবা। দেখো এইগুলো কথাবার্তা ওই সব এদিক ওদিক কথাবার্তাই হবে। আমি দাঁড়াও, আচ্ছা এখানে একটু কথা আছে মনে হচ্ছে, এইখান থেকে আমরা পড়ি। হ্যাঁ, আচ্ছা ওখানে যে ওই যে রোজালিন বললো, তাহলে তো এই বনে তো কোনো ভালো প্রেমিক থাকে না নাকি? ট্রু লাভার তো থাকে না, কারণ সে ঘড়ির কাঁটার মতো করে তার দীর্ঘশ্বাস, হ্যাঁ, আর্তনাদ মাপতে পারে না, এরকম বলে কিছু ইয়া করছে। তখন অরল্যান্ডো বলতেছে, ফেয়ার ইউথ, আই কুড মেক দি বিলিভ আই লাভ। বলতেছে আমার এখন মনে হচ্ছে আমি যদি তোমাকে বোঝাতে পারতাম, বিশ্বাস করাতে পারতাম যে সত্যি আমি ভালোবাসি, তাহলে ভালো হইতো। ঠিক আছে, তখন রোজালিন বলতেছে, মি বিলিভ ইট, মানে আমাকে বিশ্বাস করতে হবে?
ইউ মে অ্যাজ সুন মেক হার দ্যাট ইউ লাভ বিলিভ ইট, হুইচ আই ওয়ারেন্ট শি ইজ অ্যাপ্টার টু ডু দ্যান টু কনফেস শি ডাজ। মানে মেয়েদের কথা বলছে, হ্যাঁ, যে ইউ মে অ্যাজ সুন মেক হার দ্যাট মানে ইউ লাভ বিলিভ ইট, মানে তুমি হয়তো তোমার ওই মানে বিলাভেডকে তুমি হয়তো খুব দ্রুত বোঝাতে পারবে যে তুমি তাকে ভালোবাসো, ঠিক আছে তো। হুইচ আই ওয়ারেন্ট, মানে আমি যেটা একদম নিশ্চিত করে বলছি, দ্যাট শি ইজ অ্যাপ্টার টু ডু দ্যান টু কনফেস শি ডাজ, মানে তুমি যে তাকে ভালোবাসো সেটা কিন্তু সে দ্রুত স্বীকার করে নিবে, কিন্তু সে যে তোমাকে ভালোবাসে এই জিনিসটা মেয়েরা কি স্বীকার করে দ্রুত? বলো, ছেলেরা বলে না স্যার। হ্যাঁ, কিন্তু মেয়েরা লুকিয়ে যায় সবসময়। হ্যাঁ, তাই বলতেছে ওরা হচ্ছে অ্যাপ্টার, মানে মেয়েরা হচ্ছে এই তারা ভালোবাসে কি বাসে না এই জিনিসটা লুকাতে খুব অ্যাপ্ট, খুব দক্ষ, বুঝতে পারছো? কিন্তু তুমি যে তাকে ভালোবাসো তারা কিন্তু দ্রুত বিশ্বাস করে নেয় যে তুমি আসলেই ভালোবাসো। দ্যাট ইজ ওয়ান অফ দ্য পয়েন্টস ইন হুইচ, দেখো, ইন দ্য হুইচ উইমেন স্টিল গিভ দ্য লাই টু দিয়ার কনসিয়েন্স, বলছে এই একটা পয়েন্টে মেয়েরা তাদের বিবেকের কাছে সত্যি মিথ্যাবাদী। বাট ইন গুড সুথ আর ইউ হি দ্যাট হ্যাংস দ্য ভার্সেস অন দ্য ট্রিজ হোয়ার ইন রোজালিন্ড ইজ সো অ্যাডমায়ার্ড, বলছে তুমি কি সে যে ওই গাছে গাছে কবিতা ঝুলিয়ে রাখছো, যে কবিতায় রোজালিন্ডকে খুব প্রশংসা করা হয়েছে? তখন অরল্যান্ডো বলছে আই সুয়ের টু দি ইউথ, হ্যাঁ আমি, বাই দ্য হোয়াইট হ্যান্ড অফ রোজালিন্ড, রোজালিন্ডে সে সাদা হাতের প্রতিজ্ঞা করে আমি বলতে পারছি আমি সেই, আই অ্যাম দ্যাট হি দ্যাট ফর আনফর্চুনেট হি, এই আমি সেই হতভাগা। রোজালিন্ড বলতেছে বাট আর ইউ সো মাচ ইন লাভ অ্যাজ ইউর রাইম স্পিক, বলতে তুমি সত্যিই তোমার রাইমে যে পরিমাণ তুমি ভালোবাসার কথা বলেছো সত্যি কি তুমি সেরকম ভালোবাসো? তখন অরল্যান্ডো বলছে নাইদার রাইম নর রিজন ক্যান এক্সপ্রেস হাউ মাচ, হ্যাঁ, আসলে কোনো রাইম বা কোনো রিজনও বোঝাতে পারবে না আমি কতখানি ভালোবাসি, এটা তো জাস্ট একটা প্রকাশ সামান্য। রোজালিন্ড অ্যাজ গেনিবিট, লাভ ইজ মিয়ারলি আ ম্যাডনেস, আরে লাভ হচ্ছে একটা ম্যাডনেসের মতো, পাগলামি। অ্যান্ড আই টেল ইউ ডিজার্ভ অ্যাজ ওয়েল আ ডার্ক হাউস অ্যান্ড আ হুইপ অ্যাজ ম্যাড ম্যান ডু, হ্যাঁ, বলছে এরা এত পাগল হয়ে যায় যে তাদেরকে ওই পাগলা গারদে পাঠানোর মতো অবস্থা হয়ে যায়, বুঝতে পেরেছো? বলছে আই টেল ইউ ডিজার্ভ অ্যাজ ওয়েল আ ডার্ক হাউস, তখন তাদেরকে ওই ম্যাডম্যানকে যেমন কি করা হয় অন্ধকার ঘরে ইয়া করে রাখা হয় না, আটকে রাখা হয়, তো ওই যারা প্রেমিক হয় তাদেরকে ওই কি করা হয়, প্রহার করা হয়, হ্যাঁ, ওইরকম লুকিয়ে রাখা, মানে অন্ধকার ঘরে আটকে রেখে হুইপ করা হয় অ্যাজ ম্যাডম্যান ডু, মানে করা দরকার আর কি। অ্যান্ড দ্য রিজন হোয়াই দে আর নট সো পানিশড, অ্যান্ড আর কেন আসলে তাদের পানিশ করা দরকার কিন্তু কেন করা হয় না জানো? দেখো, আর নট সো পানিশড অ্যান্ড কিওর, তাদেরকে কেন পানিশ করে কিওর করা হয় না? ইজ দ্যাট দ্য লুনাসি ইজ সো অর্ডিনারি দ্যাট দ্য হুইপার্স আর ইন লাভ টু, বুঝতে পারছো? কারণ এই লাভের লুনাসি বা পাগলামি এত সাধারণ যে বেটা ওকে চাবুক মারতে যাবে সে বেটাও তো প্রেমের, তাহলে সেও তো একই দোষে দোষী নাকি? মানে যে চাবুক মারবে সেও একই দোষে দোষী, এই জন্য এই রোগের কোনো শাস্তি নাই, এই পাগলামির কোনো শাস্তি নেই। অন্য পাগলামির শাস্তি আছে কিন্তু এই প্রেম পাগলামির শাস্তি নাই, কারণ যে শাস্তি দিবে সেও তো প্রেমে পড়েছে, তাহলে শাস্তিটা দিবেটা কি? ইয়েট আই প্রফেস কিওরিং ইট বাই কাউন্সেল, তারপরও আমি এই রোগটাকে একটু কাউন্সেলের মাধ্যমে কিওর করতে পারি। দেখো, আই প্রফেস কিওরিং, মানে আমি আপনাকে বলছি যে আমি বুঝিয়ে সুঝিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে এই প্রেম রোগটাকে কিন্তু সারতে পারি, বুঝতে পারছো? তা অরল্যান্ডো বলছে ডিড ইউ এভার কিওর অ্যানি সো, বলছে সত্যি আপনি কাউকে এ পর্যন্ত কিওর করেছেন? তো রোজালিন্ড বলছে ইয়েস ওয়ান অ্যান্ড ইন দিস ম্যানার, এইভাবেই। কেমনভাবে? হি ওয়াজ টু ইমাজিন মি হিজ লাভ, হ্যাঁ, হিজ মিস্ট্রেস, আমাকে সে কী হিসাবে কল্পনা করতো? তার প্রেমিক বা হচ্ছে মিস্ট্রেস হিসাবে কল্পনা করতো। অ্যান্ড আই সেট হিম এভরি ডে টু উমি, এবং আমি তাকে দিয়ে কী করতাম? আমাকে ভালোবাসার জন্য সেট করতাম, মানে তুমি আমাকে এইভাবে ভালোবাসবা। অ্যাট হুইচ টাইম কী করা হতো? উড আই বিং বাট আ মুনিশ ইউথ, এবং আমি থাকতাম কি মুনিশ মানে কি মুনিশ, এই যে মুনিশ মানে কি দেখো, ক্যাপ্রিশাস অর ফিকল অর ইনকনস্ট্যান্ট, মানে হচ্ছে খামখেয়ালিপূর্ণ। তাহলে সে আমাকে ভালোবাসবে আর আমি একটু খামখেয়ালিপূর্ণর অভিনয় করব। গ্রিভ, বি এফিমেনেট, চেঞ্জেবল, লঙ্গিং, লাইকিং, প্রাউড, ফ্যান্টাস্টিক্যাল, অ্যাপিশ, শ্যালো, ইনকনস্ট্যান্ট, ফুল অফ টিয়ার্স, ফুল অফ স্মাইলস, মানে যত রকম প্যাশন দরকার, ফর এভরি প্যাশন সামথিং অ্যান্ড ফর নো প্যাশন ট্রুলি এনিথিং, অ্যাজ বয়েজ অ্যান্ড উইমেন্স আর। হ্যাঁ, দেখো, ফর এভরি প্যাশন সামথিং,
প্যাশনের জন্য কিছু করতাম, আর নো প্যাশন ট্রুলি এনিথিং, আসলে প্যাশন বলে কিছু নাই, অ্যাজ বয়েজ অ্যান্ড উইমেন্স আর ফর দ্য মোস্ট পার্ট, অধিকাংশ ক্ষেত্রে বয়েজ এবং উইমেনদের আসলে কোনো প্যাশনই নেই, তারা হচ্ছে কেমন ক্যাটেল অফ দিস কালার, উড নাও লাইক হিম নাও লোধ হিম, কখনো তাকে ভালোবাসবে কখনো তাকে ঘৃণা করবে, দ্যাট এন্টারটেইন হিম দ্যাট ফরসুয়ার হিম, কখনো তাকে নিয়ে খুব মানে এন্টারটেইন হচ্ছে, খুব মজা পাচ্ছে, আবার তাকে নিয়ে খুব মানে কি বলবো ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে, না উইপ ফর হিম, কখনো তাকে নিয়ে কান্না করছে, দেন স্পাইট অ্যাট হিম, আবার কখনো তাকে ঘৃণা করতেছে, দ্যাট আই ড্রোভ মাই শুটার ফ্রম হিজ ম্যাড হিউমার অফ লাভ টু আ লিভিং হিউমার অফ ম্যাডনেস। হ্যাঁ, অতএব আমি করেছিলাম কি, আমার যে শুটার বা আমার কাছে যে এসেছিল তার এই প্রেম রোগ সারানোর জন্য আমি কি করেছিলাম বলো, তাহলে আই ড্রেভ মাই শুটার ফ্রম হিজ ম্যাড হিউমার, তাই তো ম্যাড হিউমার থেকে তাকে করেছিলাম কি ভালো করে সরিয়ে কোথায় নিয়ে এসেছিলাম, লিভিং হিউমার অফ ম্যাডনেসে, তাহলে ম্যাড হিউমার অফ লাভ থেকে তাকে আমি লিভিং হিউমার অফ ম্যাডনেসে রূপান্তরিত করেছিলাম। লিভিং হিউমার অফ ম্যাডনেস মানে হচ্ছে সত্যিকারের কি প্রেমিক নাকি, হুইচ ওয়াজ টু ফরসুয়েট দ্য ফুল স্ট্রিম অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু লিভ ইন আ নুক মিয়ারলি মোনাস্টিক, কারণ কি যে ম্যাডনেস থাকলে কেমন হবে, হুইচ ওয়াজ টু ফরসুয়েট দ্য ফুল স্ট্রিম অফ দ্য ওয়ার্ল্ড, তাকে পুরো ফুল স্ট্রিম মানে কি প্রবাহমানতা পৃথিবীর, তাকে এইগুলো দিয়ে তাকে কি করতে হবে বলো, জাস্ট ফরসুয়েট করতে হবে, দুনিয়া থেকে সরে হচ্ছে মোনাস্টিক লাইফ। হ্যাঁ তাহলে হচ্ছে অ্যান্ড টু লিভ ইন আ নুক মিয়ারলি মোনাস্টিক, তাহলে ফুল স্ট্রিম, হ্যাঁ ফুল স্ট্রিম মানে কি প্রবাহ, মানে পৃথিবীর যে চলমান ধারা সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে টু লিভ ইন নুক মিয়ারলি মোনাস্টিক, নুক মানে একটা কোনায় কোনো জঙ্গলে বা বনে বা কোনো বাসায় ভাঙা বাসায় বা পুরনো বাসায় তাকে মোনাস্টিক লাইফ লিড করতে হবে, ঠিক আছে তো, অ্যান্ড দাস আই কিওরড হিম, আর এভাবে আমি তাকে কিওর করেছিলাম, অ্যান্ড দিস ওয়ে উইল আই টেক আপন মি টু ওয়াশ ইউর লিভার, আর এই একই পন্থা আমি গ্রহণ করব তোমার উপরে যাতে তোমার লিভারটাকে ওয়াশ করা যায়, অ্যাজ ক্লিন অ্যাজ আ সাউন্ড শিপস হার্ট। হ্যাঁ, একটা শিপকে কিসের প্রতীক ধরা হয় বলো, শিপ বা ল্যাম্প ইনোসেন্সের প্রতীক নাকি, তাহলে তোমার যে লিভারে এই প্রেম রোগ আছে সেটাকে ধুয়ে আমি একটা শিপের হার্টের মতো ক্লিন করে দিতে পারবো, অ্যান্ড দেয়ার শ্যাল নট বি ওয়ান স্পট অফ লাভ ইন ইট, এবং সেখানে মানে তোমার হার্টে এক বিন্দু ভালোবাসার কোনো চিহ্ন থাকবে না, স্পট মানে কি চিহ্ন নাকি, দাগ বা চিহ্ন থাকবে না, মানে আমিও তোমাকে হিল করতে পারবো, সারাতে পারবো। তো নরল্যান্ডে বলছে আই উড নট বি কিওরড ইউথ, বলছে না আমার দরকার নেই সারা, আমার সারার দরকার নেই, কারণ আমি এটা সাথে নিয়ে থাকতে চাই। তখন জ্ঞানীবিদ হিসেবে বলছে কি আই উড কিওর ইফ ইউ উড বি সরি বলছে আই উড কিওর ইফ ইউ উড বাট কল মি রোজালিন, বলছে তুমি শুধু যদি আমাকে রোজালিন বলে ডাকো, অ্যান্ড কাম এভরি ডে টু মাই কট অ্যান্ড উমি, এবং তুমি যদি আমার কোয়ারে আসো, এসে যদি আমার সাথে একটু প্রেমের অভিনয় করো, তাহলেই আমি তোমার এই রোগ সেরে দিতে পারবো। তো নরল্যান্ডে বলছে না ও বাই দ্য ফেথ অফ মাই লাভ, কিন্তু আমার প্রেমের নামে প্রতিজ্ঞা করছি আমি চেষ্টা করব, টেল মি হোয়ার ইট ইজ, তা বলো তোমার বাসা কোথায়। তো রোজালিন বলতেছে গো উইথ মি টু ইট, চলো আমার সাথে চলো, আই উইল শো ইট টু ইউ, বাই দ্য ওয়ে ইউ শ্যাল টেল মি হোয়ার ইন দ্য ফরেস্ট ইউ লিভ, আর চলতে চলতে তুমি আমাকে বলবা ফরেস্টের কোথায় তুমি থাকো, উইল ইউ বলবা কি উইল ইউ গো অরল্যান্ডো উইথ অল মাই হার্ট গুড ইউথ, মানে যাবো না মানে পুরো আমি হৃদয় গুছিয়ে নিয়েছি অলরেডি, হ্যাঁ পুরো অন্তর দিয়ে আমি এই কাজটা করার চেষ্টা করবো। তখন রোজালিন নে ইউ মাস্ট কল মি রোজালিন, হ্যাঁ ইউথ বলার দরকার নেই, কিন্তু এই যে গুড ইউথ বলছো না, না 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 নে মানে কি না, ইউ মাস্ট কল মি রোজালিন, কাম সিস্টার উইল ইউ গো, সিস্টার কে তার এলিয়ানা, হ্যাঁ সিলিয়া, তাই তো এলিনা আর সিলিয়া। এবার সিন 3 টাস্টন অ্যান্ড অড্রে ফলোড বাই জ্যাক্স, দেখো টাস্টন এবং অড্রের মধ্যে এখন এটা দেখো প্রেম কাহিনী, যেহেতু এটা অ্যাজ ইউ লাইক ইট, এটা একটা কমেডি, অতএব কমেডিতে প্রধানত এরকম থাকে, ঠিক আছে তো, প্রেম বিষয়ক কাহিনী থাকে বেশি, ঠিক আছে। আচ্ছা আমি একটু আসছি, মানে একটু আজকে পরিশ্রম হতে ঘুম লাগতেছে, তার পানি খেয়ে আসি। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা তাহলে এখন আমরা সিন 3-তে আছি, টাস্টন অড্রে ফলোড বাই জ্যাক্স। এখন আমরা জানবো হচ্ছে টাস্টন কিভাবে অড্রের সাথে একটু প্রেমের চেষ্টা করে, হ্যাঁ সেটা।
টাস্টন কাম অ্যাপেস, অ্যাপেস মানে কি? কাম অ্যাপেস, হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? যে অ্যাপেস মানে কুইকলি আর সুইফটলি। তাই বলছে তাড়াতাড়ি আসো, আই উইল ফেস আপ ইউর গোটস। অড্রে, আমি তোমার ছাগলগুলো নিয়ে আসবো নি, টেনশন নিও না। অ্যান্ড হাউ অড্রে, কি ব্যাপার? এম আই দ্য ম্যান ইয়েট? হ্যাঁ, আমি তোমার ইয়া তো, পছন্দ তো? ডাট মাই সিম্পল ফিচার কন্টেন্ট ইউ? আমার এই যে স্বাভাবিক ছোট, আমি একদম সিম্পল, আমার সাধারণ সাদা মাটা চেহারা, এটা নিয়ে তুমি সন্তুষ্ট তো? মানে এরকম। কে বলছে কথাটা? টাস্টন, তাই তো? অড্রেকে বলতেছে। অড্রে, ইউর ফিচার্স লর্ড ওয়ারেন্টাস। হোয়াট ফিচার্স? তোমার ফিচার? তোমার আবার কিসের ফিচার? মানে বলছে তোমার আবার কিসের ফিচার? টাস্টন, আই এম হিয়ার উইথ দি অ্যান্ড দ্য গোটস as the most capricious poet honest Ovid was among the goats. দেখো এখানে খেয়াল করে একটা পয়েটের নাম এসেছে এখানে। পয়েটের নাম কি? অভিড। হ্যাঁ, অভিড একজন কবি ছিলেন। এই যে এটা, হ্যাঁ, অভিড, preeminent Roman poets along with Virgil and Horace, famous for metamorphosis, অ্যামোরেস অ্যান্ড অ্যারিস, অ্যামাটোরিয়া। তো এখানে সেটা বলা হচ্ছে যে এই অভিড যেমন তার গোটসের সাথে ছিল, তাকে হচ্ছে ক্যাপ্রিশাস পয়েট, তা আমিও তেমনি তোমার গোটের মধ্যে আছি। মানে আমার সাথে ওই কবির একটা লিঙ্ক আছে, বুঝতে পারছো? ওই কবি যেমন সাদামাটা ছিল, হ্যাঁ, এরকম আমার মতো ছিল, আমিও তেমনই। তখন জ্যাক্স বলতেছে, জ্যাক্স কিন্তু অ্যাসাইডে আছে, হ্যাঁ, ও নলেজ ইল ইনহেভিটেড ওর্স দ্যান জব ইন আ থ্যাস্ট হাউস। হ্যাঁ, বলছে কি উল্টাপাল্টা জ্ঞান ঝাড়তেছে রে, এরকম আর কি। ইল ইনহেভিটেড মানে কি? মানে ইনহেভিট মানে অবস্থান করা, মানে যা জ্ঞানটা যদি এখন, মানে জ্ঞানী ব্যক্তি যদি একজন সাধারণ ভিক্ষুক হয়, ভিক্ষুক যদি জ্ঞানী হয় তাহলে কি কেমন হবে বলো? তাহলে জ্ঞান কি সঠিক জায়গায় আছে? সঠিক জায়গায় নেই, তাই না? তো জ্যাক্স আবার অ্যাসাইডে বলতেছে কি বুদ্ধি রে, মানে অড্রেকে পটানোর জন্য উল্টাপাল্টা বুদ্ধি ঝাড়তেছে। তো এটা শুনে জ্যাক্স বলতেছে ও নলেজ ইন বলে ইল ইনহেভিটেড, হ্যাঁ, ওর্স দ্যান জব ইন আ থ্যাস্ট হাউস। তাই তো? থ্যাস্ট হাউসে যদি জবকে রাখা হয়, জব মানে বুঝো তো, জিউস বা জুপিটার নাকি, জিউসকে যদি এখন একটা কুড়ে ঘরে রাখা হয় তাহলে এটা কি মানায় বলো? বেমানান। তেমনি ভাবে এই জ্ঞান যদি এরকম একটা টাস্টনের মতো একটা পাগলের কাছে থাকে তাহলে কেমন বেমানান মনে হচ্ছে না? হ্যাঁ, এ কি জ্ঞানী কথা, তা আবার সে ঝাড়তেছে কার কাছে? একজন ছাগল চরানির কাছে। তা ছাগল চরানি কি অনেস্ট অভিড টবিড চিনবে বলো? তুমি যদি এখন একজন মনে করো ভিক্ষুকের কাছে গিয়ে তুমি যদি এখন শেক্সপিয়ার, জন মিল্টন, ইডিপাস এইসব নিয়ে গল্প করো, সে কি কিছু বুঝবে বলো? এসব তো বুঝবে না। তো ওইরকম সে যেহেতু শহরের লোক, তাই সে ওই অড্রেকে এসে এইসব বোঝাচ্ছে। তা জ্যাক শুনে বলতেছে হায় রে, কোথাকার কথা কোথায় ঝাড়তেছে, এগুলোকে এখানে মানায়? তখন টাস্টন বলছে হোয়েন আ ম্যানস ভার্স ক্যানট বি আন্ডারস্টুড, বলতে যখন একজন পুরুষের বা মানুষের কবিতা বা ভার্স যখন বোঝা যায় না, নর আ ম্যানস গুড উইথ সেকেন্ডেড উইথ দ্য ফরওয়ার্ড চাইল্ড। হ্যাঁ, তাহলে তো যত ফরওয়ার্ড চাইল্ডই হোক না কেন, তাই তো যতই তার বুদ্ধি শুদ্ধি হোক না কেন, একজন পুরুষের বা একজন মানুষের গুড উইথগুলোও কিন্তু আসলে মানুষকে বোঝানো যায় না। কারণ কি? আন্ডারস্ট্যান্ডিং ইট স্ট্রাইকস আ ম্যান মোর ডেড দ্যান আ গ্রেট রিকনিং ইন আ লিটল রুম। ট্রুলি আই উড দ্য গডস হ্যাড মেড দি পয়েটিক্যাল। বলতেছে কি যে আমি আন্ডারস্ট্যান্ডিং মানে এইটা বোঝার পর আমার কাছে মনে হয়েছে ইট স্ট্রাইকস আ ম্যান মোর ডেড। দেখো, যদি একজন মানুষ বুঝে যে তার কবিতা, ছন্দ, গল্প আর একজন মানুষ বুঝতেছে না, তাহলে সে মোটামুটি এই কথা জেনেই পুরো মারা যাবে। ইট স্ট্রাইক আ ম্যান মোর ডেড। তাই বলতেছে যে আমি চাচ্ছি, আমি তো বেশ জ্ঞানী টানি ব্যক্তি, তবে আমার ছন্দ টন্দ আসে না, এ কারণেই আমি একটু গডদের কাছে প্রার্থনা করছি যে তারা যদি আমাকে পয়েটিক্যাল বানাতো তাহলে ভালো হতো। দেখো, হ্যাঁ, আই উড দ্য গডস হ্যাড মেড দি পয়েটিক্যাল। কাকে বানাতো? অড্রেকে। হ্যাঁ,
ঠিক আছে তো, কারণ সে তো আমার কথা বুঝতেছে না, বুঝবে বলো কবিতা কাকে বলে, ছন্দ কাকে বলে, শেক্সপিয়ার কাকে বলে, ওভিড কাকে কে, তো বুঝবে। তাই তাই বলছে আমি চাই গডরা যদি তোমাকে একটু পয়েটিক্যাল বানাতো তাহলে হয়তো ভালো হতো। নডরি বলছে আই ডু নট নো হোয়াট পয়েটিক্যাল ইজ। পয়েটিক্যাল আবার কি জিনিস? ইজ ইট অনেস্ট ইন ডিড অর ওয়ার্ড? পয়েটিক্যাল কথাটা আবার অনেস্ট তো? ইজ ইট আ ট্রু থিং? এটা সত্যিকারের জিনিস তো, খারাপ কিছু না তো? দেখো তখন টাস্টন বলছে নো, ট্রুলি ফর দ্য ট্রুয়েস্ট পোয়েট্রি ইজ দ্য মোস্ট ফেইনিং। বলছে কি সত্যিকারের পোয়েট্রি হচ্ছে কি সবচেয়ে বড় ভান। বুঝতে পারছো? যারা বড় ভালো কবিতা লিখতে পারে তারা সবচেয়ে বড় ভানকারী হয়। আর লাভার্স আর গিভেন টু পোয়েট্রি, আর লাভাররা হচ্ছে পোয়েট্রি পছন্দ করে। তার মানে কি অটোমেটিকলি তাহলে লাভাররা কেমন? লাগারা ভাঙ্গা। আচ্ছা, হোয়াট দে সুয়ার ইন পোয়েট্রি, দেখো তারা কবিতার মাধ্যম দিয়ে যা কিছু প্রতিজ্ঞা করে, বি সেইড অ্যাজ লাভার্স দে ডু ফেইন। অতএব বুঝতে হবে তার মানে যে লাভার কবিতার ছন্দ বলে তার প্রেমিকার কাছে প্রেম নিবেদন করে, বুঝে নিবা যে তার লাভ সবচেয়ে বড় ভান, তাই তো? মিথ্যা। তখন অড্রে বলছে ডু ইউ উইশ দেন দ্যাট গডস হ্যাড মেড মি পয়েটিক্যাল? তারপর তুমি চাচ্ছ যে গডরা আমাকে পয়েটিক্যাল বানাক? যদি পোয়েট্রি যদি ফেইনিং হয় তাহলে গডরা আমাকে বানাবে কেন, পয়েটিক্যাল বানাবে কেন? বলছে টাসল তারপর আমি চাই আই ডু ট্রুলি ফর দাও সুয়ের টু মি দাও আর অনেস্ট। কারণ তুমি আমার কাছে প্রতিজ্ঞা করবে যে তুমি হচ্ছে কি সৎ, নাকি? দেখো ফর দাও সুয়েরস টু মি দাও আর অনেস্ট, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছো যে তুমি হচ্ছে মানে অনেস্ট। নাও ইফ দাও আর্ট এ পয়েট, কিন্তু তুমি যদি পয়েট হতা তাহলে তোমার কথাকে আমি বিশ্বাস করতাম, যে তুমি যে প্রতিজ্ঞাটা করতা পোয়েট্রি দিয়ে যে তুমি একজন সৎ, তাহলে কি তুমি সত্যি সৎ হতা? বলো দেখো কোন যুক্তিতে কি বলছে। হ্যাঁ, আই মাইট হ্যাভ সাম হোপ দাউ ডিডস ফেইন। তখন আমি ভাবতাম যে তুমি সৎ হওয়ার ভান করছো, তুমি আসলে সৎ না। বুঝতে পারছো? মানে এখানে কি বলতে চাচ্ছে আসলে, মানে অড্রে সৎ হলেই তো সমস্যা নাকি? কারণ টাস্টন অড্রেকে তো সরাসরি বিয়ে করতে চায় না, এরকম আর কি। সে শুধুমাত্র তার সাথে কি করতে চায়, মজা, হ্যাঁ টাইম পাস করতে চায়। বুঝতে পারছো? যেমনটা আমাদের বর্তমান যুগে বলে যে টাইম পাস করতে চায়, ঠিক আছে? যদি বিশ্বস্ত হয় তাহলে তো টাইম পাস করা যাবে না, তো আটকে যাবে তো। এই জন্য টাস্টন চাচ্ছে যে অড্রিকে কোনো না কোনো ভাবে অবিশ্বস্ত প্রমাণ করা যায় কিনা। অবিশ্বস্ত প্রমাণ করলে শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া যাবে। তা হচ্ছে অড্রে উড ইউ নট হ্যাভ মি অনেস্ট, তুমি চাও না, মানে অড্রে বলতেছে তুমি চাও না যে আমি সৎ হই? তখন টাস্টন বলতেছে নো, ট্রুলি সত্যি, আনলেস দাও আর্ট হার্ড ফেভার্ট। হ্যাঁ, তাহলে তুমি যদি এরকম হার্ড ফেভার্ট না হতে তাহলে ভালো হইতো। ফর অনেস্টি কাপল টু বিউটি ইজ টু হ্যাভ হানি সস টু সুগার। দেখো তাহলে তুমি হচ্ছে কি হার্ড ফেভার্ট। হার্ড ফেভার্ট মানে জানো? আনঅ্যাট্রাকটিভ। তাহলে তোমার হচ্ছে চেহারা তো অত সুন্দর না, তাহলে যার চেহারা সুন্দর না তাকে অন্তত সৎ করা ভালো। কিন্তু যার চেহারাও সুন্দর, যে সৎ, তাহলে তো সেটা সোনায় সোহাগা। সেটা হচ্ছে কি ওই মানে চিনির সাথে মধু মেশানো। বুঝতে পারছো? দেখো টু হ্যাভ হানি আর সস, মানে হানিকে সস হিসাবে নেওয়া সুগারের সাথে, তাহলে কি মিষ্টিতে মিষ্টি হয়ে যাবে। তাহলে আমি তো চাই তুমি সৎ হও, কারণ তোমার তো চেহারা অসুন্দর, হার্ড ফেভার। অতএব আমি চাই, কারণ কি অনেস্টি কাপলড উইথ বিউটি, কারণ সৎ এবং সুন্দর যদি একজনের কাছে থাকে তাহলে তো সে তো সোনায় সোহাগা হয়ে যাবে। তুমি তো তা হতে পারো না, কিন্তু তোমার চেহারা যেহেতু খারাপ, তাহলে আমি চাই তুমি সৎ হও। তখন জ্যাক্স অ্যাসাইডে বলছে ও আয় রে আ ম্যাটেরিয়াল ফুল। হ্যাঁ, ম্যাটেরিয়াল ফুল মানে কি, মানে বুঝে শুনে ফুল সে, কিন্তু হ্যাঁ যৌক্তিক ফুল। তখন অড্রে বলছে ওয়েল আই এম নট ফেয়ার, হ্যাঁ এটা ঠিক আছে আমি সুন্দর না, দেয়ার ফর আই প্রে দ্য গডস মেক মি অনেস্ট, এই জন্য তো আমি চাই যে গডের আমাকে সৎ বানাক। তখন টাস্টন বলছে ট্রুলি অ্যান্ড টু কাস্ট অ্যাওয়ে অনেস্টি আপন আ ফাউল স্লাট ওয়ার টু পুট গুড মিট ইনটু অ্যান আনক্লিন ডিশ। এবার একটা কথা বলছে কি বলো তুমি সত্যি সৎ হতে চাও, কিন্তু তোমার মতো একজন ফাউল স্লাটকে যদি সৎ বানানো হয় তাহলে ভালো মাংস তো অপরিষ্কার ডিশে রাখার মতো হয়ে যাবে। কিভাবে বলছে বুঝতে পারছো? আসলে কি টাস্টন তাহলে অড্রেকে ভালোবাসে? হ্যাঁ, কি রুড স্যার। হ্যাঁ বলছে দেখো আবার কথা বলছে কি ফাউল স্লাট, কথাটা কি খুব ভালো। না স্যার, সে তাকে বলছে স্লাট। স্লাট মানে বুঝছো তো? দেখো আ উইম্যান হু হ্যাজ ম্যানি ক্যাজুয়াল সেক্সুয়াল পার্টনার্স, এটা হচ্ছে স্লাট। মানে কি বাংলা কথায় কি বলা হয়? প্রস্টিটিউট। হ্যাঁ প্রস্টিটিউট। তা তোমার মতো প্রস্টিটিউট এরকম আর কি বলা হচ্ছে। দেখো বলছে যে
সত্যি বলতে কি টু কাস্ট অ্যাওয়ে অনেস্টি আপন আ ফাউল স্লাট, হ্যাঁ, একজন এরকম প্রস্টিটিউটের কে মানে সৎ বানানো, ওই মানে ভালো মাংস, মানে ভালো করে রান্না করা মাংস ওই খারাপ পাত্রে রাখার মতো অবস্থা হয়ে যায়, বুঝতে পারছো? সততা তো খারাপ জিনিস না, ভালো জিনিস। তা তোমার মতো খারাপ মানুষকে এরকম সৎ বানিয়ে তো সততাকেই নষ্ট করা হবে, তাই না? তা নট বলছে আই এম নট এ স্লাট দো আই থ্যাঙ্ক দ্য গডস আই এম ফাউল। হ্যাঁ, আমি ফাউল হতে পারি, আমার কথাবার্তাগুলো মার্জিত না, চেহারা অসুন্দর, কিন্তু আমি অবশ্যই স্লাট না। তখন টাস্ট বলছে ওয়েল প্রেইজ বি দ্য গডস ফর দ্য ফুলিশ ফাউলনেস। তাহলে যাক, তুমি যে ফাউল, মানে তোমার যে ফাউলনেস আছে, তাই তো, অমার্জিত, অশিক্ষিত, এইগুলো ভাব আছে, এর জন্য গডদের আসলে প্রশংসা করা দরকার, কারণ তোমাকে এরকমটা বানিয়েছে। হ্যাঁ, কারণ লাইন কি মিস গেল না, বলছে কারণ স্লাটিশনেস মে কাম হেয়ার আফটার। স্লাটিশনেসটা তো এর পরে আসে গো, আগে মানুষ ফাউল হয়, তারপরে ফাউলের পর আসে স্লাটিশনেস। তার মানে তুমি অলরেডি স্লাট হয়ে গেছো, কারণ তুমি অলরেডি ফাউল। ফাউল থেকেই তো স্লাটিশনেস আসে। ওকে, বাট ইট অ্যাজ ইট মে বি, যেমন হয় হোক গা, আই উইল ম্যারি দি। তুমি স্লাট হও, যাই হোক, ফাউল হও, আমি তোমাকে বিয়ে করবো। অ্যান্ড টু দ্যাট এন্ড আই হ্যাভ বিন উইথ স্যার অলিভার মার্কেস দ্য ভিকার অফ দ্য নেক্সট ভিলেজ। ঠিক আছে তো, এই যে এই গ্রামের পাশের গ্রামের একজন ভিকারকে, যার নাম হচ্ছে স্যার অলিভার মার্কেস, তাকে আমি আসতে বলেছি। ঠিক আছে তো, ভিকার মানে কি? প্রিস্ট। হ্যাঁ, গ্রামের একজন পাদ্রী, তাই তো, ক্লার্জিম্যান, আর মেম্বার অফ ক্লার্জিম্যান ইন দ্য চার্চ অফ ইংল্যান্ড, যাকে ভিকার বলা হয়। তাহলে ওনাকে আমি ডেকেছি, কারণ হু হ্যাড প্রমিস টু মিট মি ইন দিস প্লেস অফ দ্য ফরেস্ট। তিনি আমাকে প্রতিজ্ঞা করেছেন যে এই জঙ্গলে তিনি আসবেন, অ্যান্ড টু কাপলাস, আমাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে তো? তখন জ্যাক্স অ্যাসাইডে বলছে, হাই হাই, আর উই ফেইন টু সি দিস মিটিং। আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি এদের এই সাক্ষাৎ, মানে তাদের এই কথাবার্তা শুনে। তো নর্ডে বলছে, ওয়েল দ্য গডস গিভ আস জয়। সত্যি যদি বিয়েটা হয়ে যায়, দেবতারা যেন আমাদের, ঈশ্বরেরা কি আমাদের যেন অন্তত খুশি করে। তখন টাস্ট বলছে, আমিন। আ ম্যান মে, ইফ ইউ ওয়্যার অফ এ ফেয়ারফুল হার্ট, স্ট্যাগার ইন দিস অ্যাটেম্প, ফর হেয়ার উই হ্যাভ নো টেম্পল বাট দ্য উড। ঠিক আছে তো, বলছে আ ম্যান মে স্ট্যাগার ইন দিস অ্যাটেম্প। স্ট্যাগার মানে বুঝো তো? হেজিটেট। হ্যাঁ, হেজিটেট করা, মানে অন্য মানুষ হলে তারা, আমি যে কাজটা করতেছি এই কাজটা কি করতে পারতো বলো? যে জঙ্গলের মধ্যে এসে বিয়ে করা। হ্যাঁ, দেখো বলছে কি, ফেইল অ্যাজ ইফ অ্যাবাউট টু ফেইল, মানে আনস্টেডি ভাবে চলা, মানে মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগা। তা বলতেছে যে অন্য মানুষ হলে, হ্যাঁ, আ ম্যান মে ইফ ইউ ওয়্যার অফ আ ফেয়ারফুল হার্ট, তার যদি বুকে ভয় থাকতো না, তাহলে সে এই কাজ করতে পারতো না। ফর হেয়ার উই হ্যাভ নো টেম্পল, কারণ এখানে কোনো চার্চ নেই, বাট দ্য উড, চারিদিকে শুধু বন আর বন। নো অ্যাসেম্বলি বাট হর্ন ভিস্ট, চার্চে যেমন বিয়ের সময় আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে চার্চ অ্যাসেম্বলি করা হয়, মানে একসাথে কংগ্রেগেশন করে বিয়েটা পড়ানো হয়, কিন্তু এখানে তো এরকম কোনো অ্যাসেম্বলি নাই। আছে শুধু কি, শিঙালা পশু, গরু, ছাগল, ভেড়া, এরা। বাট হোয়াট দো, তাতে কি হয়েছে? আমরা এখানে বিয়ে করেছি, বিয়ে করবো মানে করবো, অতএব সাহস করো, কারেজ। অ্যাজ হর্নস আর ওডিয়াস দে আর নেসেসারি। অ্যাজ হর্নস আর ওডিয়াস দে আর নেসেসারি। ওডিয়াস মানে কি? ঘৃণ্য। ঘৃণ্য, তাই তো, মানে ভালো না। সিং কোনদিন ভালো হয়? দেখো, এক্সট্রিমলি আনপ্লিজেন্ট আর রিপালসিভ, ঘৃণ্য। বলছে তাই বলছে অ্যাজ হর্নস আর ওডিয়াস দে আর নেসেসারি, মানে ওডিয়াস হলেও তারা কিন্তু নেসেসারি। ইট ইজ সেইড, অনেকে বলে যে ম্যানি আ ম্যান নোজ নো এন্ড অফ হিজ গুডস। কারণ কি, অনেক মানুষই জানে না যে তার জীবনে ভালো কি জিনিস, মানে ভালোটা সবাই বুঝে না। রাইট, ম্যানি এ ম্যান হ্যাজ গুড হর্নস অ্যান্ড নোজ নো এন্ড অফ দেম। হ্যাঁ, আর হর্নস মানে কি, দেখো, ম্যানি এ ম্যান হ্যাজ গুড হর্নস অ্যান্ড নোজ নো এন্ড অফ দেম, এবং তার যে হ্যাপিনেস সেটা সে জানে না, শেষ জানে না। মানে কি, অনেক মানুষের গুড হর্নস আছে। গুড হর্নস বলতে কি বোঝায়? এখানে হর্ন বলতে কি বোঝানো হচ্ছে বলো তো, বলতে পারবা? চাইল্ড না, এখানে মেইনলি এই বিয়ের মাধ্যমে দায়িত্ব পেয়ে যাওয়া, তাই তো। সিং, এটাকে সিং গোজানো বলা হয়। ঠিক আছে তো, এখানে সিং বলা হতে এটা, দেখো,
সে খুবই একটু ক্লান্ত লাগতেছে, বুঝতে পারছো? ঘুম ধরে যাচ্ছে মনে হচ্ছে। এরকমটা হয় না। দেখি কি আসে। দেখো এখানে বলতেছে যেখানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা কাকলটি শব্দ হাতে বলতে আছে, এটাকে বলে আগে। হ্যাঁ, কাকলটি মানে বুঝো? চিটার। না, ওকে ব্যাটারাকে চিটার বলো না, তাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে? তো কাকলটি বলা হয়, মনে করো যে একটা নাম বলি, মনে করো যে কুদ্দুস, তাই তো? মনে করো কুদ্দুসের ওয়াইফ, মনে করো ফেরদৌসের সাথে প্রেম করে। কুদ্দুসের ওয়াইফ ফেরদৌসের সাথে প্রেম করে, কথা বুঝতে পারছো? এবং সেটা কুদ্দুস জানে এবং সে কিছু মনে করে না। কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে কুদ্দুসকে বলা হবে কি, তার ওয়াইফ কি করেছে, কুদ্দুসকে কাকল্ড বানিয়েছে। কাকল্ড, হ্যাঁ, এটা হলো কাকল্ডি বলা হয়। হ্যাঁ, তো দেখো এই জায়গায় সে বলছে কাকল্ডি রিপ্রেজেন্টিং আ হাজবেন্ড হুজ ওয়াইফ হ্যাজ বিন আনফেইথফুল। তার মানে সে হাজবেন্ডকে বোঝায় কাকল্ড বলতে, যার ওয়াইফ তার প্রতি আনফেইথফুল হয়েছে। বুঝতে পারছো? বস করা বলা যায়, বস করা। হ্যাঁ, স্যার কাপুরুষ। না না না, চিটারই তো হইলো। হ্যাঁ না, কে চিটার? হাজবেন্ড চিটার না ওয়াইফ চিটার? চিটার মেয়ে, ওয়াইফ। ওয়াইফ, হ্যাঁ, ওয়াইফ বলো। ওয়াইফ চিটার। হ্যাঁ, ওয়াইফ বলো। এর জন্য মানে ওয়াইফ চিটিং করবে যে হাজবেন্ডকে, সে হাজবেন্ডকে কি বলা হবে? কাকল্ড বলা হবে নাকি? হ্যাঁ, আর কাকল্ডের সিম্বলটা এখানে আমরা হর্ন দিয়ে বোঝাবো। ওই যে দ্য হর্নস ওয়ার ইন এলিজাবেথান টাইমস আর স্ট্যান্ডার্ড সিম্বল ফর আ ম্যান হুজ ওয়াইফ ওয়াজ আনফেইথফুল। তাই বলছে এরকম অনেক আছে। দেখো ম্যানি এ ম্যান, দেখো বলছে ম্যানি এ ম্যান হ্যাজ গুড হর্নস। তাহলে ম্যানি এ ম্যান হ্যাজ গুড হর্নস মানে অনেক কি আছে, তাই এরকম ওয়াইফ আছে যারা তাদের প্রতি কি হয়েছে, অবিশ্বস্ত হয়েছে। and knows no end of them, এবং মানে তার হাজবেন্ডের সাথে সে ওয়াইফটা থাকে, কিন্তু তারপরে পরে লুকিয়ে চুরিয়ে হয়তো এরকম একটা সম্পর্ক করার কারণে তাকে এই কথাটা বলা হচ্ছে। একদম ত্যাগ করে গেলে আর হবে না এইটা। এবং তারা সেই হাজবেন্ডগুলো জেনেও তাদের আর কিছু করার থাকে না, কিছু করতে পারে না, এইটাকে বলছে। ওয়েল দ্যাট ইজ দ্য ডাউরি অফ হিজ ওয়াইফ। ডাউরি তো দেয় কারা? ওয়াইফরা নাকি? আর এটাই হচ্ছে তার ডাউরি। কোনটা ডাউরি? তার এই আনফেথফুল হওয়াটা নাকি? ইট ইজ নান অফ হিজ ওন গেটিং, কিন্তু এটা কোনোটাই তার নিজের না, মানে তার মানে হচ্ছে পুরুষটার না, মানে হাজবেন্ডের না। তো হর্নস ইভেন সো পোর মেন অ্যালোন, হ্যাঁ, এমনকি পোর মেন মানে মানে এরকম পোর মানে হতভাগা, ঠিক আছে? তো এই পুরুষগুলো এরকম হতভাগা হিসেবে থাকে। নো নো, দ্য নোবেলেস্ট ডিয়ার হ্যাভ দেম অ্যাজ হিউজ অ্যাজ দ্য রাস্কেল। অতএব এই যে বন জঙ্গলে যত হরিণ আছে না, এদের যেমন হর্ন আছে, তেমনি বড় বড় হর্ন আছে ওই রাস্কেলদের, মানে ওই হাজবেন্ডদের। ইজ দ্য সিঙ্গেল ম্যান দেয়ার ফর ব্লেজ? তাহলে যাদের বিয়ে হয়নি, যারা সিঙ্গেল ম্যান, তাদেরকে তাহলে কি আমরা ধন্য বলতে পারি? বলো, যাদেরকে কখনো কাকল্ড হতে হবে না। কি বলা যাবে যে যারা বিয়ে করেনি তাদেরকে? এর আগে লাইনে হচ্ছে নোবলেস ডিয়ার বলতে মানে সমাজের নোবেল মানুষদের থেকে রাস্কেল পর্যন্ত সবারই একই সমস্যা, এমন বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই একই অবস্থা। বুঝছিস? হ্যাঁ, ওটা ডিয়ার বলতে বনেরিয়াটা বোঝায়, ওই সবাইকে বোঝাচ্ছে, ঠিক আছে? মানে ওই হরিণ দিয়ে, মানে হরিণ মানে ওই সিং মানে কি ওই কাকল্ড, ওই ইয়াটা যুক্ত করলো। পরে বলছে ইজ দ্য সিঙ্গেল ম্যান দেয়ার ফর ব্লেস? তাহলে সিঙ্গেল ম্যান কি ব্লেসড? পরে ওই উত্তর দিয়ে বলছে না, তারাও ব্লেস না। অ্যাজ আ ওয়ার্ল্ড টাউন ইজ মোর ওর্দিয়ার দ্যান আ ভিলেজ। ওয়ার্ল্ড টাউন ইজ মোর ওর্দিয়ার দ্যান আ ভিলেজ মানে কি, একটা গ্রামের থেকে চারিদিকে ওয়াল দিয়ে ঘিরে দেওয়া কি শহরটা অনেক বেশি মূল্যবান। এটা দিয়ে আসলে কি বোঝালো এবার একটু খেয়াল করো। আ ওয়ার্ল্ড টাউন ইজ মোর ওর্দিয়ার দ্যান আ ভিলেজ মানে কি? দেখি কে বলতে পারে এই কথাটা। কারো তাই মানে একটা বন্ডের মধ্যে বলে আসবে তখন অ্যাটলিস্ট
অন্যান্য খারাপ কাজগুলো হবে না। হ্যাঁ, তার মানে অবিবাহিত, এই যে প্রথম বললো না যে অবিবাহিত পুরুষরা তাহলে কি ধন্য, অবিবাহিত পুরুষরা কি তাহলে ধন্য, এই কথা বলা হলো। তখন ও বলছে না, ধন্য না। কেন? কারণ অবিবাহিত পুরুষরা হয়ে যাবে ওইরকম ভিলেজের মতো। ভিলেজ মানে ফাঁকা, তাদের যে কোনো সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নাকি। কিন্তু ওয়ার্ল্ড টাউন মানে হচ্ছে কাকে বোঝাচ্ছে? ওয়ার্ল্ড টাউন দিয়ে বিবাহিত পুরুষদের বোঝাচ্ছে, যে তারা অন্তত কিছুটা হলেও রক্ষিত থাকে। ঠিক আছে, তো তারা রক্ষিত থাকে। হ্যাঁ, তারপর সো ইজ দ্য ফরহেড অফ আ ম্যারিড ম্যান। তো এরকম ওয়ার্ল্ড টাউনের মতো একজন ম্যারিড ম্যানেরও কপাল ভালো, মোর অনারেবল দ্যান দ্য বেয়ার ব্রো অফ আ ব্যাচেলার। হ্যাঁ, ওইরকম ব্যাচেলারের বা অবিবাহিত পুরুষের কপালের থেকে ওই ম্যারিড ম্যানের কপাল ভালো। অ্যান্ড বাই হাউ মাচ ডিফেন্স ইজ বেটার দ্যান নো স্কিল। তবে একদম স্কিল না থাকার থেকে কিছুটা ডিফেন্স থাকা ভালো, তাই তো। বাই সো মাচ ইজ আ হর্ন মোর প্রেশিয়াস দ্যান টু ওয়ান্ট। অতএব সেই ক্ষেত্রে একদম হর্ন না থাকার থেকে হর্ন থাকাটা অনেক বেশি মূল্যবান। মানে কি, ওয়াইফ থাকা নাকি, সে ওয়াইফ সেই নাই মামার থেকে কি মামা ভালো বলো? কানা মামা ভালো। তেমনি ওয়াইফ না থাকার থেকে ওরকম অবিশ্বস্ত ওয়াইফ থাকাও ভালো নাকি, যার দ্বারা হাজবেন্ড কাকল্ড হবে। তো সেটা বোঝা যাচ্ছে, অন্তত ওই লোকটা তো খারাপ কিছু করতে পারবে না। হ্যাঁ, যে তার ওয়াইফ আছে, ওয়াইফের ভয়ে হলেও বা ইয়াতে হলেও সে খারাপ কিছু করবে না নাকি। দেখো এই যে কথাগুলো বললাম, এগুলোর মধ্যে এগুলো সিরিয়াসনেস আছে বলো? কমেডিতে মোটামুটি সিরিয়াসনেস পরিমাণ খুবই কম। এটা আমাদের বুঝতে হবে এগুলো পড়ে কিছুটা, যে আসলে কমেডি এবং ট্র্যাজেডির মধ্যে পার্থক্য কি। আমরা যে পড়লাম, ওই ইডিপাস রেস্ক পড়েছি বা রাইডার্স টু দ্য সি পড়েছি, ওখানে কি কোনো এমন কোনো কথা আছে যেগুলো একদম হচ্ছে না ফাজলামি, ফাউল কথাবার্তা, যার কোনো সিরিয়াসনেস নেই বা তার কোনো ভারিক কি ভাব নেই? পেয়েছি এরকম কোনো কথা? কিন্তু এখানে দেখো অধিকাংশ, মানে প্রায় 70% শুধু এরকম আজগুবি ডাউটা গল্প। ঠিক আছে, কিছু কথা আছে তো একদমই মনে হবে যেন এর ইয়ার সাথে যাচ্ছে না। এগুলো একটু গুরুত্ব দিবা কেন? কারণ থার্ড ইয়ারে তোমরা যখন প্রিফেস টু শেক্সপিয়ার পড়বা তখন এই কথাগুলো কিন্তু আসবে, যে শেক্সপিয়ারের নাটকগুলোকে মনে হবে যেন কিছু কথা আছে বা কিছু জিনিস আছে একদম অপ্রয়োজনীয়, অযথা ঢোকানো হয়েছে। এগুলো না থাকলেও এই গল্পের প্লট নষ্ট হতো না। ঠিক আছে, আর ড্রামাগুলো হুদায় অনেক বড় বড় করা হয়েছে, ড্রামাগুলো অনেক বড় বড় করা হয়েছে। এই একটা ড্রামা আমাদের ইডিপাস, তারপরে হচ্ছে রাইডার্স টু দ্য সি, আর একটা হচ্ছে আর্মস ইন দ্য ম্যানের সমান। এই তিনটা ড্রামার সমান হচ্ছে একটা ড্রামা। বুঝতে পারছো? অনেক বড় স্যার, অনেক বড়, অনেক বড়, এবং একটা সিন টিনও অনেক বড়, আর প্রচুর ক্যারেক্টার, প্রচুর কাহিনী, আর কথাবার্তাগুলো হুদায় লম্বা করা হয়েছে বাড়াইয়ে। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। মানে তৎকালীন মানুষ হয়তো কিছু যারা কমেডি পছন্দ করতো তারা এরকম জানতো বা সেরকম বিষয় আসতো। যাই হোক, এই যে এবার প্রবেশ করলো কে, এন্টার অলিভার মার্টেক্স। এই অলিভার মার্টেক্স যেন কে? প্যারিস প্রিস্ট, তাই তো, ভিলেজ প্যারিস প্রিস্ট। সে আসছে কি করার জন্য? তাদের বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য নাকি। দেখো, হিয়ার কাম স্যার অলিভার। এই যে স্যার অলিভার চলে এসেছে। আমরা অলিভার নাম কয়টা পেয়েছি এ পর্যন্ত? দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে অরল্যান্ডোর ভাই, বড় ভাই নাকি, সে হচ্ছে কি অলিভার ডি বয়েজ নাকি, আর এই হচ্ছে স্যার অলিভার মার্টেস। আবার আমরা দুইজন জ্যাক্স পেয়েছি নাকি। জি স্যার। হ্যাঁ, এক জ্যাক্স হচ্ছে অরল্যান্ডোর মেজো ভাই নাকি, মেজো ভাই। হ্যাঁ, আর একজন হচ্ছে এই যে রাজার সাথে আসছে এক জ্যাক্স, মেলানকোলিক ফিলোসোফার নাকি। স্যার অলিভার মার্টেস এই তো চলে এসেছে। ইউ আর ওয়েল মেট, ওয়েলকাম তোমাকে। উইল ইউ ডিসপ্যাচ আস হিয়ার আন্ডার দিস ট্রি? ডিসপ্যাচ মানে বিয়ে পড়িয়ে দেওয়া। বলছে এই গাছের নিচে কি কাজটা ছেড়ে দিবেন? অর শ্যাল উই গো উইথ ইউ টু ইউর চ্যাপেল? নাকি আপনার সাথে আপনার চ্যাপেলে যাব? তখন মার্টেক্স বলছে, ইজ দেয়ার নান হিয়ার টু গিভ দ্য উইমেন? এই উইমেনটাকে মানে হ্যান্ড ওভার করার জন্য কেউ নাই? মানে ওই যে বিয়ের সময় থাকে না, একটু হ্যান্ড ওভার করে দিতে হয়, সাক্ষী টাক্ষী লাগে, কন্যাদান করতে হয়। হ্যাঁ, তা বলছে এরকম কেউ নাই। টাস্টন বলছে, আই উইল নট টেক হার অন গিফট অফ এনি ম্যান। আমি কিন্তু তাকে কার কোনো ম্যানের গিফট হিসাবে নিব না। অন্য মানুষ আমাকে কেন দিবে? সে মানে তাকে কেন অন্য মানুষ আমাকে তুলে দিবে? আমি ওসব গিফট টিফট আমি নিতে পারবো না। তখন অলিভার মার্টেস বলছে, ট্রুলি শি মাস্ট বি গিভেন। হ্যাঁ, না, তাকে তো দিতেই হবে। অর দ্য ম্যারেজ ইজ নট লফুল, এছাড়া বিয়ে কিন্তু আইনানুগ হবে না। তখন জ্যাক্স বলতেছে, বের হয়ে এসে, সে কিন্তু লুকিয়েছিল, বলছে, প্রসিড আই উইল গিভ হার, আমি তাকে কন্যাদান করে দিবনি, সমস্যা না। জ্যাক্সে বের হয়ে আসছে, হ্যাঁ, কন্যাদান করে দিব। এবার
টাস্টার বলছে গুড ইভেন গুড মনশিয়ার, হোয়াট ইউ কল ইট, আপনার নাম কি জানো, হাউ ডু ইউ স্যার, তো কেমন আছেন, ইউ আর ভেরি ওয়েল মেট, হ্যাঁ গুড ওয়েল, বলছে ওয়েল্ড ইউ ফর ইউর লাস্ট কোম্পানি, হ্যাঁ আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ, ইভেন আ টয় ইন হ্যান্ড হেয়ার স্যার, নাও প্রে বি কাভার্ড, হ্যাঁ ইভেন আ টয় ইন হ্যান্ড, মানে আপনার যদি হাতে টয়ও থাকতো, মানে ছোট বাচ্চা হলেও বা তাও আমি খুশি হতাম আপনাকে দেখে, কারণ আপনি অন্তত এসে কন্যাদানের কাজটা করে দিতে পারবেন। তখন জ্যাক্স বলছে উইল ইউ বি ম্যারিড মোটলি, মোটলি মানে কি ফুল নাকি, তখন মোটলি বলতে, কারণ তার পোশাক আশাক গুলো এরকম শততালি ছিল, বুঝতে পেরেছো, কারণ তৎকালীন সময়ে কোর্টের বা ভাঁড়ের ড্রেসগুলো কেমন হতো, জোকারের মতো, জোকার বলি না আমরা, জোকার মানে কি যারা যোগ করে, হ্যাঁ দেখি কেমন, এই যেরকম আছে না শততালি, এগুলো মোটলি বলা হয়। এই যে দেখছো, এই যে এই ড্রেসগুলো, এই ড্রেসগুলো গানটা হচ্ছে মোটলি। এখানে এই দেখাচ্ছে একটা কোম্পানি দলের নাম, ইয়ে চলে আসলো, মিনিং কি বলে, এই যে মেড আপ অফ একটা ক্লথ, হ্যাঁ মেড আপ অফ আ ভ্যারাইটি অফ কালার্স, হ্যাঁ এটা বলে। তখন টাস্টন বলছে অ্যাজ দ্য অক্স হ্যাথ হিজ বউ স্যার, দ্য হর্স হিজ কার্ভ অ্যান্ড দ্য ফ্যালকন হার বেলস, সো ম্যান হ্যাথ হিজ ডিজায়ার্স, হ্যাঁ দেখো টাস্টন বলতেছে বিয়ে করবো না মানে, অক্সের যেমন বউ আছে, বউ মানে বুঝি তো, জোয়াল। হ্যাঁ ফাঁস, হ্যাঁ বলো, ফাঁস যেটা গলায় দিয়ে, গলায় ধরে ধরার জন্য নাকি, তারপরে হর্সের কি আছে, কার্ভ আছে, মুখে দিয়ে রাখে, ফ্যালকনের আছে বেলস, সো ম্যান ইট ইজ ডিজায়ার, পুরুষের তো এরকম ডিজায়ার আছে, হ্যাঁ অ্যাজ পিজনস বিলস সো ওয়েডলক উড বি নিম্বলিং, হ্যাঁ অর্থাৎ পিজনে যেমন বিল মানে ঠোঁট আছে এরকম, তো আমাদেরও ওয়েডলক থাকতে হবে না, বিয়ের বন্ধন থাকতে হবে না, থাকলে তো আমরা এরকম ভাবে একটা লক্ষ্য খুঁজে পাবো। জ্যাক্স উইল ইউ বিং আ ম্যান অফ ইউর ব্রিডিং বি ম্যারিড আন্ডার এ বুশ লাইক আ বেকার, হ্যাঁ বলছে আপনার মতো একজন এরকম ভালো পরিবারে জন্মগ্রহণ করা একজন মানুষ এরকম গাছের নিচে ভিক্ষুকের মতো বিয়ে করা কি ঠিক হবে? গেট ইউ টু আ চার্চ, চার্চে যাও না কেন, অ্যান্ড হ্যাভ আ গুড প্রিস্ট দ্যাট ক্যান টেল ইউ হোয়াট ম্যারেজ ইজ, আর সেই প্রিস্ট তোমাকে বুঝিয়ে দিবে বিয়ে কি জিনিস। দিস ফেলো উইল বাট জয়েন ইউ টুগেদার অ্যাজ দে জয়েন, দেখো ওয়েন্সকোট, বলছে এই ফেলো মানে এই পাদ্রী তো আপনাদেরকে জয়েন করাবে কিভাবে, তারা যেমন দেখো অ্যাজ দে জয়েন ওয়েন্সকোট, ওয়েন্সকোট কি মিনিং গুলো, কাঠের যে প্যানেলিং, ওয়েন্সকট তাই তো, মানে ঠিক মতো না হওয়া। দেখো an area of wooden panel on the lower part of the walls of a room, আমরা দেখি একটু দেখি, এই যে এরকম করে সব জোড়া লাগায় না, এটার সাথে একটার সাথে একটা কেটে খাস কেটে লাগাই দেয়, দেখো খাস কেটে একটার সাথে একটা ঢুকায়ে লাগাই দেওয়া হয়, তাই না, হ্যাঁ এই যে এখানে যেমন আছে বিষয়গুলো, তা বলছে আপনাকে তো ওইভাবে জোড়া লাগাই দিবে জাস্ট, হ্যাঁ তাই বলছে ওয়েন্সকোটের মতো জোড়া লাগাই দিবে, দেন ওয়ান অফ ইউ উইল প্রুভ আর শ্রাঙ্ক প্যানেল, তারপরে যদি একটা শুকিয়ে যায়, তাই তো মনে করো যে অনেক সময় আছে না যে যারা কাঠ মিস্ত্রি থাকে বা যারা থাকে তারা ফাঁকিবাজি করে এরকম করে, হ্যাঁ যাতে তোমার ফার্নিচারটা বেশি দিন দীর্ঘস্থায়ী না হয়, দেখা যায় একটা শুকনা তক্তার সাথে আর একটা কাঁচা বা ভেজা তক্তা দিয়ে দিল, প্রথম দেখতে খুব ভালোই লাগবে, কিন্তু যত দিন যাবে তত কি হবে, ওই তক্তাগুলো কি প্যানেলগুলো কি শুকিয়ে যাবে, আর যখন শুকিয়ে যাবে তখন কেমন হবে বলো, ওই যে বলছে লাইক গ্রিন টিম্বারের মতো, মানে কাঁচা, গ্রিন মানে কাঁচা, এই জায়গায় কাঁচা তক্তার মতো যখন শ্রাঙ্ক হয়ে যাবে, কুচকে যাবে, কেমন হবে, তার ওই যে ফাঁকা র্যাপড হয়ে যাবে, হ্যাঁ কুচকে একদম যেটা সুন্দর হ্যাঁ স্মুথ লাগতেছিল সেটা আঁকিয়ে বাঁকিয়ে কেমন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তা এরকম ভাবে আপনারা যে এখানে বিয়ে করবেন, এই বিয়েটা এরকম বেশি দিন টিকবে না, বুঝতে পারছো, কিছুদিন পর এই বিয়ে এরকম বাঁকিয়ে যাবে। তখন টাস্টন বলছে আই এম নট ইন দ্য মাইন্ড, আমার অবশ্য বিয়ে করার ইচ্ছা নেই, বাট আই আর বেটার টু বি ম্যারিড অফ হিম দ্যান অফ অ্যানাদার, হ্যাঁ তবে তার হাতে আমার বিয়ে হওয়ার খুব ইচ্ছা অন্য তোনার থেকে। কার হাতে, এই হিম বলতে কাকে বোঝানো হচ্ছে, ম্যারিড অফ হিম, হ্যাঁ অলিভার, হ্যাঁ এই অলিভার মার্টেস, and not being বলছে ফর হি ইজ নট লাইক টু ম্যারি মি ওয়েল, আমি তো জানি সে আমাকে ভালো মতো বিয়ে পড়াইয়ে দিবে না, আর নট বিং ওয়েল ম্যারিড, আর যেহেতু আমাদের বিয়েটা ভালোভাবে পড়ানো হবে না,
সো ইট উড বি আ গুড এক্সকিউজ ফর মি হিয়ার আফটার টু লিভ মাই ওয়াইফ। তাহলে সেই অজুহাতে আমি আমার ওয়াইফকে ছেড়ে যেতে পারবো। তাহলে আমার জন্য কি এটা সুবিধা না? দেখো কি যুক্তি নাকি? বিয়ে যদি ঠিক মতো না হয় তাহলে শেষ পর্যন্ত তাকে আমি ছেড়ে দিতে পারবো, কারণ বিয়েটাই তো ঠিক মতো হয়নি বা হবে না। তখন জ্যাক্স বলছে গো দা উইথ মি অ্যান্ড লেট মি কাউন্সিল দি, ধর এ বিয়ে রাখো, চলো আমার সাথে, তোমাকে একটু কাউন্সিলিং করা উচিত। টাস্টন কাম সুইট অড্রি, উই মাস্ট বি ম্যারিড অ্যান্ড উই মাস্ট লিভ ইন বড্রি। হ্যাঁ, মানে কি, হয় আমাদের বিয়ে করতে হবে আর নয় আমাদের বড্রি ভাবে বসবাস করবে। বড্রি মানে কি? মানে পাপাচার। হ্যাঁ, মানে অবৈধ সম্পর্ক নাকি? মানে দেখো, মানে ইনডিসেন্ট রিলেশনশিপ যেটাকে বোঝায়। দেখাচ্ছে না কেন? এই যে লুড আর অফসিন টক আর রিডিং, মানে মূল কথা হলো খারাপ সম্পর্ক নিয়ে আমাদের থাকতে হবে, এটাকে বোঝানো ব্যবহার করা আছে। ইলিসিট রিলেশনশিপ বা ইলিসিট, হ্যাঁ, এই যে বিশেষ করে ফর্নিকেশন। ফর্নিকেশন মানে কি? ব্যভিচার। এটা মানে হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, হ্যাঁ, সেক্সুয়াল ইন্টারকোর্স, দেখো, বিটুইন পিপল নট ম্যারিড টু ইচ আদার। বিয়ে হয়নি, তাহলে ওদের তো বিয়ে ঠিক মতো হবে না। আর যদি বিয়ে ঠিক মতো না হয় তাহলে আমাদের এরকম উই মাস্ট লিভ ইন বড্রি। অর্থাৎ ফেয়ারওয়েল গুড মাস্টার অলিভার, তাহলে কি বিয়েটা হলো না নাকি? হ্যাঁ, নট ও সুইট অলিভার, ও ব্রেভ অলিভার, লেট, দেখো, লিভ মি নট বিহাইন্ড দি, মানে গান করতেছে, মানে যেহেতু অলিভার চলে যাচ্ছে তো টাস্টন খুব কষ্ট পাচ্ছে। হায় রে, শেষ পর্যন্ত বিয়েটা দিতে এসেও বিয়েটা হলো না। হ্যাঁ, তখন এই বলে অড্রে, টাস্টন এবং জ্যাক্স চলে গেল। ওদিকে অলিভার মার্টেস তখন আছে, বলছে ইট ইজ নো ম্যাটার, আরে এটা কোনো ব্যাপার না, নেভার আ ফ্যান্টাস্টিক্যাল নেম অফ দেম অল শ্যাল ফ্লাউট মি আউট অফ মাই কলিং। হ্যাঁ, আমাকে মানুষজন যেভাবে জানে, সে শোনে আমি একজন ভালো মানুষ, সৎ মানুষ, এরকম ফ্যান্টাস্টিক্যাল নেম বা এই অদ্ভুত মানুষ আমাকে কখনোই এখান থেকে আমার মানে খারাপ দুর্নাম বা এগুলো করাতে পারবে না, আমি আমার কাজ ঠিক মতো করে যাব। তো এখানে আমরা একটু পেলাম মোটামুটি টাস্টন সম্পর্কে, টাস্টনের রিলেশনশিপ সম্পর্কে। এইখানে জিনিস খেয়াল রাখবে, একটা পরীক্ষা এবার এসেছিল মনে হয়, যে হোয়াট আর দ্য কাপলস ম্যারিড অ্যাট লাস্ট, এটা মনে আসছিল পরীক্ষায়, ব্রিফ কোশ্চেনে। কি কোশ্চেন আসছিল দেখো তো? কারণ এখানে টোটাল যে কয়টা কাপল আছে মোটামুটি সেগুলো বারবার বলা হয়েছিল, এরকম আর কি বিষয়টা। দেখি কি আসছিল এখানে ব্রিফ কোশ্চেন। হ্যাঁ, 2024, তাই না? এই যেখানে আসছিল, হ্যাঁ, নেম দ্য কাপলস হু গেট ম্যারিড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। তাহলে মোটামুটি এ পর্যন্ত আমরা কয়টা কাপল আইডিয়া করতে পারি বলো তো? কয়টা কাপল আইডিয়া করতে পারি? দুইটা। দুইটা কেন? তিনটা। তিনটা না, ওই যে সিলভিয়া স্পিভি আছে না, ওরাও তো চেষ্টা করতেছে নাকি? তাহলে অলরেডি স্যার এখনো আসে নাই, এই জন্য না, ওটা তো ওই যে ইয়া করছে না, খুব কান্নাকাটি তো করতেছে, সিলভিয়াস করছে না। জি স্যার। হ্যাঁ, ওদিকে আর এদিকে রোজালিন্ড আর হচ্ছে অরল্যান্ডো, আর এদিকে টাস্টন এবং অড্রে পেলাম। আর একটা জোড়া আছে, সেই জোড়াটা সামনে আসবে, কারণ এলেনা আছে, সিলিয়া আছে, তাহলে সিলিয়ার সাথে কারো একটা ঘটনা ঘটবে, এই তো সম্পর্ক। যাই হোক, সিন 4, এন্টার রোজালিন ড্রেসড অ্যাজ গ্যানিমিড অ্যান্ড সিলিয়া ড্রেসড অ্যাজ এলেনা। ওকে, রোজালিন নেভার টক টু মি, তুমি আমার সাথে একদম কথা বলবে না, আই উইল উইপ, আমি কিন্তু কেঁদে ফেলবো। সিলিয়া বলতেছে ডু আই প্রিধি, আমি তোমার কাছে অনুরোধ করছি, বাট ইয়েট হ্যাভ দ্য গ্রেস টু কনসিডার দ্যাট টিয়ার্স ডু নট বিকাম আ ম্যান। আমি তোমাকে বারবার এটা বলতে যাচ্ছি যে তুমি যেহেতু পুরুষ সেজেছ, পুরুষকে তো কান্নায় মানায় না। আসলে কি পুরুষকে কান্নায় মানায় না? পুরুষরা কাঁদলে কেমন লাগে বলো? পুরুষকে কান্নায় মানায় না? মানাই স্যার। মানায়? হ্যাঁ। না স্যার। পুরুষরা কাঁদলে মানাই বলো? হ্যাঁ, অবশ্যই মানাই। সত্যি? স্যার মানায় না, অদ্ভুত স্যার লাগে হাসি হাসি কান্না তো মানুষেরই। না, সেটা তো আছে, না, মেয়েরা যেমন কাঁদে, মেয়েরা তো যখন তখন কাঁদে নাকি? হ্যাঁ,
তা মেয়েদের মতো কি ছেলেদের কান্না মানায় সেটা বলা হয়েছে এখানে। কাঁদবে তো, মানুষ তো কাঁদবে, মানুষ কাঁদবে না? না স্যার, হ্যাঁ স্যার। মেয়েরা যেমন কাঁদে, মানে মেয়েদের মতো করে যে কান্নার ব্যাপারটা, অল্পতেই কান্নাকাটি করে। দেখাচ্ছে একটা আত্মীয় মারা গেছে, তাই তো, মনে করতাম মা মারা গেছে, হ্যাঁ, এখন ভাই এবং বোন কে বেশি কান্না করবে? কান্না করবে। হ্যাঁ, কিন্তু বোন যেভাবে কান্না করবে ওইভাবে কি একজন যদি ভাইও কান্না করে তাহলে কি সেটা মানাবে বলো তো? না স্যার। তা সেটাই বোঝা যাচ্ছে যে কান্নায় পুরুষদের মানায় না। আর তুমি না পুরুষ সাজছ, তাই তো, তুমি তো পুরুষ সাজছ, তাহলে তো তোমার কান্না ঠিক হবে না এখন। জি স্যার। এবার রোজারিন বলছে, বাট হ্যাভ আই নট কজড উইফ, কিন্তু আমার কি কান্না করার কোনো কারণ নাই? সিলিয়া, অ্যাজ গুড কজ অ্যাজ ওয়ান ডিজায়ার, হ্যাঁ তোমার আছে অবশ্যই, কান্নার যথেষ্ট কারণ আছে। দেয়ার ফর উইপ, তা কাঁদো। রোজারিন, হিজ ভেরি হেয়ার ইজ দ্য ডিসেম্বলিং কালার, মানে কিসের জন্য কান্না করছে, কার জন্য কান্না করছে বলো? বলছে অরল্যান্ডোর যে চেহারা হয়েছে, চুলগুলো এলোমেলো, তার চুলগুলো ডিসেম্বলিং কালার হয়ে গেছে, মানে তেল তুল পায়নি, গোসল টোসল করেনি, কি অবস্থা। সিলিয়া, সামথিং ব্রাউনার দ্যান জুডাস, হ্যাঁ জুডাসের থেকে কিছুটা ব্রাউনার হয়েছে। ম্যারি, হিজ কিসেস আর জুডাস ওন চিলড্রেন, হ্যাঁ এই জুডাসকে চিনো? হু ইজ জুডাস? জিসাস ক্রাইস্টকে মনে হয় বিট্রে করছে। হ্যাঁ, বিট্রায়াল অফ জিসাস ক্রাইস্ট, ওয়ান অফ দ্য, তার 12টা শিষ্যের মধ্যে একজন। এই যে জুডাসের চুল দেখছো কেমন, মানে সে খুবই শয়তান প্রকৃতির একটা মানুষ, ঠিক আছে, তা সেটা বোঝানো হয়েছে। এই যে সে কি করেছিল, কিস দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল জিজাসের শত্রুদের যে এই হচ্ছে সে জিজাস। তাই বলছে সামথিং ব্রাউনার দ্যান জুডাস, হ্যাঁ জুডাসের থেকে কিছুটা চুল ব্রাউন হয়ে গেছে, তেল টুল পায়নি বলে। তারপরেও হিজ কিসেস আর জুডাস ওন চিলড্রেন, হ্যাঁ ওই যে কিসের কথা আসছে না, যে তার কিস হচ্ছে, মানে অরল্যান্ডোর কথা বলছে, তার কিস কিন্তু জুডাসের চিলড্রেনদের মতোই হবে, কিন্তু বুঝতে পারছো, মানে একটু ঠাট্টা করতে যাচ্ছে। রোজান বলছে, আই ফেইথ হিজ হেয়ার ইজ অফ আ গুড কালার, কি বলছো তুমি, তার চুলগুলো কিন্তু খুব ভালো কালার। সিরিয়া বলছে, হ্যাঁ এক্সিলেন্ট কালার। ইউর চেস্টনাট ওয়াজ ইভার দ্য অনলি কালার, চেস্টনাট কালার তো তোমার কাছে একমাত্র পছন্দের কালার, তাই না? রোজান, অ্যান্ড হিজ কিসিং ইজ অ্যাজ ফুল অফ স্যাংটিটি অ্যাজ দ্য টাচ অফ হলি ব্রেড, আর তার কিস কোনোভাবেই জুডাসের মতো অপবিত্র হতে পারে না। তার কিস হচ্ছে একদম পবিত্র কিস, যেমনটা আমরা হলি ব্রেড যখন খাই তখন যেমন আমাদের ঠোঁট টাচ করে না, ওই রকম। হলি ব্রেড কি মনে আছে? ইউক্যারিস্ট। দেখো এই যে এগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে চার্চে যখন খাওয়ানো হয় তখন, এটা যে যখন খায় মানুষজন, হ্যাঁ আচ্ছা, টেকিং হলি ব্রেড, তাহলে আমরা এটা দেখি। তাহলে এটাকে খাওয়া মানেই বুঝতে হবে পবিত্র জিনিসকে স্পর্শ করা, হ্যাঁ তো এটা আমি বলতেছি যে তার কিস হচ্ছে এরকম, এই যে মানুষ খাচ্ছে না, এই যেরকম দিবে যখন ভেঙে মুখে, তখন একজন মানুষ এটা কি করবে, খাবে। আর এই খাওয়াটা মানে একটা পবিত্র জিনিসকে স্পর্শ করা। তাহলে তাই বলতেছে যে তার কিস ওই জুডাসের মতো না, বরং তার এই কিস হচ্ছে হলি ব্রেডে টাচ করার মতো পবিত্র। সিলিয়া বলছে, হি হ্যাড বট আ পেয়ার অফ কাস্ট লিপস অফ ডায়ানা, হ্যাঁ সে তো ডায়ানার কাছ থেকে লিপস কিনে এনেছে, তাই না? আর নান অফ উইন্টার সিস্টারহুড কিসেস নট মোর রিলিজিয়াসলি, হ্যাঁ সে যা রিলিজিয়াসলি টাচ করে, এটা যেন ওই নান যারা আছে, উইন্টার সিস্টারহুডের যে নানরা আছে, তারা যে কিস করে ওদের মতো রিলিজিয়াস কি, তাই না? ওরাও যেন রিলিজিয়াস না। দ্য ভেরি আইস অফ চ্যাস্টিটি ইজ ইন দেম, হ্যাঁ তাদের ঠোঁটে যেন ওই চ্যাস্টিটির আইস বসানো আছে, মানে এখানে একটা ঠাট্টা মশকরার কথাবার্তা চলছে আর কি, হ্যাঁ তো এইটুকু বাদ দিলাম আমি, হ্যাঁ ওগুলো তোমরা একটু ইয়া করে নিবা। এইখানে যখন হবে এই করিন, এন্টার করিন, এই করিন থেকে আমরা আগামী দিন পড়বো। আজকে এ পর্যন্ত অলরেডি দেখো টাইম ছটাশট চলে গেল কেমন জানি, হ্যাঁ এটা একটু পড়তে সময় লাগবে যেহেতু একটা বড় ড্রামা, এখনো মোটামুটি আমরা 2টা ক্লাসে একটু শেষ করতে পারবো। আর যেগুলো পড়ানো হচ্ছে একটু ভালো করে পড়বা, মনে থাকবে, যাতে ছোট ছোট ইনফরমেশনগুলো জানা যায়, যেগুলো বিশেষ করে বলে দিচ্ছি বা বলাচ্ছি, এগুলো খেয়াল রাখবা।
জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই, গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।